ওকে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। জি, রেকর্ডিংটা অন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আবারও আজকে ক্লাসে আমরা অ্যাটেন্ড হতে পেরেছি। এবং আমরা আজকে ক্লাসে আমরা যেটা ভিজুয়ালাইজেশন দেখবো, লাস্ট ক্লাসে আমরা পাওয়ার কুইরি দেখেছিলাম, পাওয়ার কুইরির একদম ম্যান্ডেটরি যে ক্লিনিং প্রসেসটা সেটা আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা খুবই খুবই ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হলো ডেটা ভিজুয়ালাইজেশন। এবং এই ডেটা ভিজুয়ালাইজেশন থেকে কিভাবে রিপোর্ট আপনি করতে পারেন, জেনারেট করতে পারেন, সেই জিনিসগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, তো এটা হলো আমার পাওয়ার বি ইন্টারফেস, ঠিক আছে। তো এটা হলো আমার পাওয়ার বি ইন্টারফেস। আমরা এই ওয়ার্ক ফ্লো নিয়ে, এগুলো নিয়ে বা ইউআই নিয়ে আমরা আলোচনা করেছি, চার্ট এন্ড গ্রাফ কিভাবে নেয়, আমরা আজকে এগুলো প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখবো। আমরা বলেছিলাম এটা আমার ক্যানভাস। এখন এই ক্যানভাসটা দেখেন, যদি ভিউ অপশনে যাই, এখানে একটা অপশন আছে পেজ ভিউ, ফিট টু উইথ, এটা হলো পুরো পেজটাকে নিয়ে নিবে, দেখেন উপরে নিচে পুরো পেজের। আরেকটা আছে হলো অ্যাকচুয়াল সাইজ, হ্যাঁ, এই যে অ্যাকচুয়াল সাইজ এখানে চলে আসছে। আরেকটা হলো ফিট টু পেজ। এই ফিট টু পেজটা করে নিলে আপনার আসলে কাজ করতে সুবিধা হবে, বাট আপনি যেটাই করেন না কেন। হ্যাঁ, এটা আমি সবসময় আসলে এই ফিট টু পেজ নিয়ে কাজ করি। ফিট টু পেজ করার পর দেখেন উপরের হেডারটুকু, অর্থাৎ এই যে ডট ডটের উপরের অংশটুকু আমি দেখতে পাচ্ছি না যে আমার উপরে কতটুকু আছে। তো এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, কোনো কিছু সিলেক্ট না করে, কোনো চার্ট এন্ড গ্রাফ সিলেক্ট না করে যদি আমি ফরম্যাটে যাই, সেটা হবে হলো আমার এই ক্যানভাসের ফরম্যাট ওপেন হবে। সো আমি ক্যানভাস সেটিং এ যাচ্ছি, এখান থেকে আমি টপের জায়গায় মিডল করে দিব। সো দেখেন এখন আমি টপ বটম রাইট লেফট পুরোটা আমি দেখতে পাচ্ছি। সো দেখেন এই যে ডট ডটের ভিতরে অংশটুকু হলো আমার ক্যানভাস। সো আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের পূর্বে আমি কি করতে হবে, আমাকে ডেটা লোড করতে হবে। সো আমি গেট ডাটা অপশনে যাচ্ছি। আমার ডেটা আছে হলো এক্সেল ওয়ার্কবুকে আর শিট আছে, দেখি সমস্যা নেই, আমার খেয়াল নেই কোনতে আছে। সো মাস্টার ক্লাস, হ্যাঁ আমার ইয়াতে ছিল, এইটা হলো আমার ডাটা ছিল। আমি ডেটাটা লোড দিচ্ছি। এটা একটা সেলস ডোমেনের ডেটা, একটা রিটেল ইন্ডাস্ট্রির। সো আমরা সেলস অ্যানালাইসিস ড্যাশবোর্ড বিল্ড করবো ইনশাআল্লাহ। আপনাদের আজকে পার্টিসিপেন্ট অনেক কম, মাত্র 43। আচ্ছা, এখানে আমি ক্লিক করতেছি, দেখেন আসতেছে না, কারণ এখানে ক্লিক করে আমার দেখতে হবে। ক্লিক করার পরও এখানে আমার লোড এন্ড ট্রান্সফর্মের ইস্যুটা আসে না। এখন আমি এখানে ডটে ক্লিক করব, এই যে এখানে চেক বক্সে ক্লিক করবো, দেন লোড এন্ড ট্রান্সফর্ম। সো লোড কেন, আমি এই যে বললাম এখানে লোড দিয়ে দেন পাওয়ার কুইতে যাব, আর ট্রান্সফর্ম হলে সরাসরি পাওয়ার কুইতে নিয়ে যাবে। সো আমি আগে লোড দিই। আপনাদের একটা কোশ্চেন ছিল গতকালকে যে ভাই আমি পাওয়ার বিআই থেকে কিভাবে পাওয়ার কুইতে যেতে পারি সরাসরি ট্রান্সফর্মে ক্লিক না করে। তো সেই জিনিসটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। যেটা লোড হচ্ছে মোটামুটি একটু বড়ই ডেটা, 56,000 রো এর ডেটা এটা, হ্যাঁ। সো মোটামুটি রিয়েল ফ্লেভারের ডেটা। আচ্ছা, তো এই যে হলো আমার টেবিল ভিউতে গিয়েছি, এটা হলো আমার রিপোর্ট ভিউ, এটা আমার টেবিল ভিউ। টেবিল ভিউতে দেখেন আমার কি কি আছে, অর্ডার ডেট কলাম আছে, স্টক ডেট আছে, অর্ডার নাম্বার আছে যেটা আমার ইনভয়েস নাম্বার, প্রোডাক্টের আইডি আছে, অর্থাৎ প্রোডাক্ট কি, এটা হলো আমার একটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন। ফর এক্সাম্পল একটা কোম্পানিতে এমপ্লয়ি আইডি থাকে, একটা এমপ্লয়ের ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন, সেটা হলো আমার এখানে একটা প্রোডাক্ট আইডি, একটা প্রোডাক্ট। কাস্টমার কি, এটা হলো কাস্টমারের আইডি। টেরিটরি কি, এটা হলো টেরিটরি আইডি। অর্ডার লাইন আইটেম, অর্ডার কোয়ান্টিটি, সে কয়টা কোয়ান্টিটি অর্ডার করেছে। হ্যাঁ, প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি, এটা হলো প্রোডাক্ট সাব ক্যাটাগরির আইডেন্টিফিকেশন। প্রোডাক্ট নেম আছে। এই যে প্রোডাক্ট কস্ট, পার ইউনিট কস্ট এটা আছে, এটা হলো আমার প্রোডাক্ট ইউনিট প্রাইস, এটা হলো ইউনিট কস্ট, এটা হলো আমার ইউনিট প্রাইস। নট এই যে এটা আমার সিওজিএস কিন্তু না এটা, হ্যাঁ। এটা হলো পার ইউনিট সিওজিএস, আমার টোটাল সেলস এর সিওজিএস না। হ্যাঁ, যে আমার কয়টা সেল হলো কত কিছু, এটা আমরা টোটাল কস্ট টোটাল রেভিনিউ আমরা বের করবো ইনশাআল্লাহ। এটা হলো পার ইউনিট কস্ট, অর্থাৎ এই যে প্রোডাক্টটা আছে আমার মাউন্টেন টায়ার টিউব, এটা আমার পার ইউনিট কস্ট এত, আর আমার পার ইউনিট আমি সেল করি এত। ওকে, সো এটা হলো আমরা এটা। এটা হলো আমার কাস্টমারের নেম, ওনার নাম এটা, ওনার জেন্ডার এটা, উনি কোন অকুপেশনের, প্রফেশনাল নাকি স্টুডেন্ট, নন প্রফেশনাল কোনটা আর কি সেটা, তার নিজস্ব কি বাড়ি আছে নাকি নাই। হ্যাঁ, এন দ্বারা বোঝাচ্ছে নো, সে হোম ওনার না, মানে নিজস্ব বাড়ি নাই। আর ওয়াই দ্বারা বুঝেছিস তার বাড়ির পার্সোনাল বাড়ি আছে বা সে একজন বাড়ির মালিক। সাব ক্যাটাগরি নেম, এটা এই যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্ট এটা কোন সাব ক্যাটাগরি আন্ডারে পড়ে সেটা আর কি চলে আসলো। তারপর আসলো এই সাব ক্যাটাগরিটা আবার কোন প্রোডাক্ট ক্যাটাগরিতে পড়ে, যেমন অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে পড়ে, কারণ
সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো আমার ক্যাটাগরি, তারপরের স্টেপটা হলো সাব ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি আন্ডার থাকলে আমার প্রোডাক্ট। তো সেই চেইনটাই আর কি এখানে। আচ্ছা, এই হলো আমার ডেটা। এই ডেটাটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হলো আমার একটা সেলস ডেটা। হ্যাঁ, এটা আমার একটা সেলস ডেটা। দেখেন এখানে দেখাচ্ছে 56,046টা রো আছে, 56,046টা রো আছে আমার এখানে রেকর্ডেড ডাটা আছে। তো মোটামুটি একটা ভালো বড় ডাটা। আচ্ছা, এখন আমি কি বলেছিলাম, পাওয়ার বিআইতে ডেটা লোড দিয়ে আমি ডেটা টাইপ চেক করবো। তো ডেটা টাইপ চেক করতে গেলে আমাকে কোথায় যেতে হয়? পাওয়ার কোয়েরিতে। তো আমি পাওয়ার বিআই থেকে কিভাবে পাওয়ার কোয়েরিতে যাব? হোম ট্যাবে ক্লিক করব, হোম ট্যাব ক্লিক থেকে ট্রান্সফর্ম সেকশন, এখান থেকে ট্রান্সফর্ম ডাটা, হোম থেকে ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম ডাটা। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে পাওয়ার কোয়েরিতে নিয়ে এসেছে। আচ্ছা, সো এখন আমি এই যে এটা কিন্তু আনচেক ছিল, হ্যাঁ, এখন আমি এটা এসে চেক করলাম, কলামের কোয়ালিটি চেক করবো যে ইরর আছে কিনা, নাল আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা, এই জিনিস চেক করবো। তো দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, ইরোর 0%, ইএমপি 0%, মানে 100% ওকে, এটা ওকে। সবগুলো কিন্তু একদম দেখেন কমপ্লিট, কোনো ব্ল্যাক এখানে নাই, পুরোটা গ্রিন সিগন্যাল আছে। এই পুরো গ্রিন সিগন্যাল থাকা মানে হলো আমার পুরো ডেটা সেটটাই হলো কমপ্লিট, কোনো প্রবলেম নাই। কিন্তু একটা জিনিস, আচ্ছা, যেটা লোড দেওয়ার পর আপনার প্রথম কাজটা হলো আননেসেসারি কলাম গুলাকে রিমুভ করা। আপনার কোন কলাম গুলো প্রয়োজন সেগুলো রিমুভ করা, এটা আপনার ক্লায়েন্ট বলে দিল, অথবা আপনি আপনার অ্যানালাইসিস উপর ভিত্তি করে। যেমন আমি যদি বলি এখানে আমার কম বেশি সবাই কলামই প্রয়োজন আছে। আমি যদি দেখি প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট প্রাইস, কাস্টমার নেম, সবগুলোই প্রয়োজন আছে, আমার এখানে ডিলিট করার কিছু নাই। তারপর আমি চেক করবো ডেটা টাইপ, ডেটা টাইপ ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে দেখেন ডেটা টাইপ, এই যে, সো দেখেন অর্ডার ডেট, এটা ডেট ফরম্যাটে আছে, স্টক ডেট এটাও ডেট ফরম্যাটে আছে, অর্ডার নাম্বার এটা টেক্সট অথবা নাম্বারে থাকতে পারে, কারণ এখানে আমি কোনো মানে অ্যারিথমেটিক কোনো অপারেশন এখানে চালাবো না আর কি, বা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করবো না। সেখানে ঠিক আছে। প্রোডাক্ট কি, এটা নাম্বারও থাকতে পারে, টেক্সটও থাকতে পারে, কোনো সমস্যা নাই। কাস্টমার কি নাম্বারে আছে, টেরিটরি কি, অর্ডার লাইন এন্ড টেল, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি মাস্ট বি, মানে অবশ্যই অবশ্যই আপনাকে নাম্বারে, হোল নাম্বারে থাকতে হবে, ঠিক আছে, অর্ডার কোয়ান্টিটি। এটা টেক্সটও থাকতে পারবে না, অন্য কোনো ফরম্যাটে থাকতে পারবে না। আচ্ছা, সাব ক্যাটাগরি কি, এটাও থাকতে পারে, সমস্যা নেই। প্রোডাক্ট নেম অবশ্যই এটা টেক্সট ফরম্যাটে থাকবে। কিভাবে বুঝবো টেক্সট ফরম্যাটে আছে? দেখেন এবিসি। প্রোডাক্ট কস্ট, এটা অবশ্যই হয় হোল নাম্বার থাকবে, না হলে ডেসিমেল নাম্বার থাকবে, কারণ আপনার প্রোডাক্টের কস্ট দেখো 1.5 হতে পারে বা 10 হতে পারে, সেটা হোল নাম্বার অথবা ডেসিমেল। এখন কি আছে, ডেসিমেল আছে, সো এটা নাম্বার ফরম্যাটে আছে। নাম্বার ফরম্যাট বলতে নিউমেরিক ফরম্যাট, ঠিক আছে, আমরা যেটাকে ইন্টিজার বলতে পারি, ঠিক আছে। আর স্ট্রিং কোনটাকে বলে বলেন তো, কমেন্টে লেখেন তো, স্ট্রিং ভ্যালু কোনগুলোকে বলে, কার আইডিয়া আছে? যেটা স্যার দিয়ে দেবো ইনশাল্লাহ, এখন দিব না, এখন আপনারা প্র্যাকটিস করলে আপনার লার্নিংটা এফেক্টিভ হবে না। বলেন তো স্ট্রিং ভ্যালু আমরা কোন ভ্যালুটাকে বলি, জাস্ট একটু কমেন্টে লেখেন। আর ফ্লোট কোনটাকে বলি, কারো আইডিয়া আছে কিনা আমি দেখতে চাচ্ছি এখানে কারা আছে। ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট। স্ট্রিং বললেন টেক্সট, ফ্লোটিং পয়েন্ট ডেসিমেল, রাইট, ফ্লোটিং পয়েন্ট হলো ডেসিমেল। আচ্ছা, আর ইন্টিজার, ইন্টিজার হলো আমার নিউমেরিক নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক রেসপন্স, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। ওকে, সো আমি আমার ডেটা টাইপও মোটামুটি ঠিক আছে। এখন আমি দেখবো কলাম প্রোফাইলিং করবো, যে আমার ইমটি আছে কিনা, অনেক কিছু আছে কিনা। কিন্তু আমি এখানে দেখতে পারলাম, দেখেন কোনো প্রবলেম নাই এখানে, সব ওকে। একটা জিনিস সব সময় মনে রাখবেন, পাওয়ার কোয়েরিতে যখন আপনি আসবেন, আপনার ডেটা 10 লাখ থাকুক, 20 লাখ থাকুক, যাই থাকুক কেন, প্রথমে ও প্রোফাইলিং করবে হলো প্রথম 1,000 উপর। কিভাবে বুঝবেন? নিচে দেখে সুন্দর করে লেখা আছে, দেখেন কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রো। এটা হলো প্রথম 1,000 রো এর উপর এটা প্রোফাইলিং করেছে। তা আমার তো প্রথম 1,000 ইউরো নাও থাকতে পারে, প্রথম 1,000 ডাটাতে ডুপ্লিকেট নাও থাকতে পারে, প্রথম 1,000 এখানে ডুপ্লিকেট থাকবে যেহেতু এটা মাস্টার ডাটা, ইরোর নাও থাকতে পারে। কিন্তু 1,001 নাম্বার থেকে 2 নাম্বার থেকে যদি ইরোর থাকে, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারবো না। তো এর জন্য কলাম প্রোফাইলিং করার আগে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে একটা ক্লিক করবেন, জাস্ট এই যে ক্লিক করলাম, কিচ্ছু না, জাস্ট পাওয়ার বিতে এসে প্রোফাইলিং এর আগে এটা ক্লিক করবেন। ক্লিক করে এটা বাই ডিফল্ট 1000 রো থাকবে, আপনি এন্টায়ার ডাটা সেট এটা চুজ করে দিবেন। এটা থাকে মানে হলো আপনার পুরো কমপ্লিট 56,000 যে রোটা আছে সেইগুলোর উপর সে প্রোফাইলিং করবে। দেখেন এখন কিন্তু একটু টাইম নিচ্ছে, এই যে দেখেন। এখন আমি চেক করি
এটা একটা ক্লিন ডাটা, আমি এখানে তো ক্লিন দেখাবো না এর জন্য আর কি। সো এই যে দেখেন আমি এখানে আমার মোটামুটি সবকিছু যদি দেখাই, বাইক ইন্টিরিয়র কোনো কিছু নেই। ওকে, তার মানে আমার ডাটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমরা মূলত আজকে ক্লাসে ভিজুয়ালাইজেশন দেখাবো, তো ক্লিনিং তো আমি ডিটেইল কালকে দেখিয়েছি। তো আমার সবকিছু ওকে আছে, আমি হোমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে কি হবে, শুধু অ্যাপ্লাই হবে, ক্লোজ হবে না। হ্যাঁ, আর ক্লোজ দিলে শুধু ক্লোজ হয়ে যাবে, অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলে দুইটাই হবে। সো আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলাম। ক্লোজ দেওয়ার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে যাবে, আমাকে পাওয়ার বিআইতে নিয়ে আসছে। এতক্ষণ কিন্তু আমি পাওয়ার কুইতে ছিলাম, এখন পাওয়ার বিআইতে চলে আসছি। ওকে, তো এখন আমাকে কিছু জিনিসের কাজ করতে হবে, কিছু অ্যানালাইসিসের জন্য। ফর এক্সাম্পল, আমি যদি আমার ডেটাটাকে একটু দেখি, এটা আমার ডেট, দেখে এখানে লং ডেট আছে। আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি ফরম্যাটটা। কিভাবে করব, কলামটাকে সিলেক্ট করলাম, কলাম টুলস, এখানে গেলাম, এই যে দেখেন সেম আপনার এক্সেলে যে ফরম্যাটিং করা যেত সেটা, শর্ট ডেট করে দিলাম, শর্ট ডেট হয়ে গেল। সেম স্টক ডেটে গেলাম, এখানে ক্লিক করলাম, শর্ট ডেট করে দিলাম। তো দেখেন শর্ট ডেট হয়ে গেল। তো এটাও একটা ট্রান্সফরমেশন, একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাওয়া। ওকে, সো দেখেন আমার এখানে কি আছে, আমি চাচ্ছি যে আমি রেভিনিউ প্রফিট এই মেজার গুলা বের করব। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমাকে বললো তুমি আমার কোম্পানির কোন সেগমেন্টে, কোন প্রফেশনাল, কোন অকুপেশনাল লোক, হ্যাঁ, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোন সাব ক্যাটাগরির প্রোডাক্ট, এবং মাসের কোন সময় আমার প্রোডাক্ট মানে রেভিনিউ বেশি জেনারেট হচ্ছে, প্রফিট বেশি জেনারেট হচ্ছে, তুমি এই ধরনের একটা অ্যানালাইসিস করে দাও। ফর এক্সাম্পল আমাকে বললো, আমি উদাহরণস্বরূপ আপনাকে প্রেজেন্ট করলাম। তো আমার এখানে দেখেন কিন্তু টোটাল রেভিনিউ নাই, আবার টোটাল কস্টও নাই, টোটাল প্রফিটও নাই। তো আমাকে কি করতে হবে, এই ক্যালকুলেশন গুলো করতে হবে। কিন্তু আমি করতে পারবো কিসের উপর ভিত্তি করে, দেখেন আপনি এখন রেভিনিউ বের করবেন কিভাবে। আমার কিন্তু অর্ডার কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটির সাথে যদি আমি আমার ইউনিট কস্টটাকে গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমি আমার টোটাল কস্ট, অর্থাৎ এই দুইটা প্রোডাক্ট সেল করতে গিয়ে আমার টোটাল কত কস্ট হচ্ছে সেটা আমি পেয়ে যাবো না, বলেন তো? ইয়েস অর নো? আমি যদি অর্ডার কোয়ান্টিটির সাথে ইউনিট কস্টটাকে যদি যোগ করি, তাহলে কি আমার টোটাল মানে কস্ট পেয়ে যাব না? আচ্ছা, তো সেম ভাবে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অর্ডার কোয়ান্টিটির সাথে যদি আমি প্রোডাক্ট প্রাইসের মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো? আপনার জিজ্ঞাসা করার কারণ আছে, রেভিনিউ, রাইট, যে আমি এটা রেভিনিউ পাবো, অর্থাৎ আমি এই দুইটা প্রোডাক্ট সেল করে আমি আমার কয়টা জিনিস পেলাম। তারপর যদি আমি কস্ট, টোটাল কস্ট থেকে যদি আমি আমার রেভিনিউটা ডিভাইড করি, ডিভাইড বলতে আমি ইয়া করি, সাবট্রাক্ট করি, তাহলে কি পাবো, আমি আমার প্রফিট পেয়ে যাব। তাহলে এইটাই হলো, দেখেন আপনার এই ক্যালকুলেশন গুলা আপনার বেসিক ম্যাথমেটিক্যাল যে নলেজটা আছে সেটার উপর ভিত্তি করে আসবে। খুব অ্যাডভান্স ম্যাথমেটিক্স জানতে হবে ব্যাপারটা তা না, আপনি যত অ্যাডভান্স জানবেন তত বেনিফিটেড পাবেন, নো ডাউট। কিন্তু আপনার বেসিক নলেজ, আপনার ডোমেইন নলেজ, যেমন পিএনএল স্টেটমেন্টের যে কথা যদি বলি, সিওজিএস কি? সিওজিএস হলো কস্ট অফ গুডস সোল্ড। একটা প্রোডাক্ট আমার কাস্টমারের নিকট নিয়ে যাওয়ার পর্যন্ত যে খরচটা হয় সেটাকে আমি সিওজিএস বলতেছি, কস্ট অফ গুডস সোল্ড বলতেছি। সেম আমি এই যে প্রোডাক্ট প্রাইস কি, আমার একটা ইউনিট প্রোডাক্ট সেল করে আমি কোন প্রাইসে সেল করতেছি সেটা। তো এইভাবে আপনার বেসিক ক্যালকুলেশন করে আমাকে কাজ করতে হবে। তো এখন আমাকে একটা নতুন কলাম তৈরি করতে হবে। এখানে কলামটা কি হবে, আমার অর্ডার কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট কস্টের গুণ হবে, সেটা হবে আমার টোটাল কস্ট। হ্যাঁ, টোটাল কস্ট হবে। তো আমাকে এখন কি করতে হবে, একটা নতুন কলাম তৈরি করতে হবে, রাইট? এই যে আমি আমার এক্সিস্টিং কলামকে ব্যবহার করে নতুন কলাম তৈরি করতেছি, এইটাকে বলা হয় হলো ক্যালকুলেটেড কলাম, অর্থাৎ ক্যালকুলেশন করে আমি যেই কলামটা বের করতেছি। তো এই ক্যালকুলেটেড কলাম তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, কিচ্ছু না, জাস্ট টেবিল ভিউতে আসবেন, এই যে নিউ কলাম নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমি এটা রিপিট করবো বারবার। তো এখন এটাকে আমি একটু বড় করে দেখেন, এই যে এখানে আমার কলাম, এটার নাম দিব আমি কলামের নেম। তো আমার কলামের নামটা কি হবে, বা এটার নাম হবে টোটাল কস্ট বা সিওজিএস। আমি এটার নাম দিই সিওজিএস, টোটাল সিওজিএস। একটু সিওজিএস দিই, কস্ট দিই, টোটাল কস্ট, টোটাল কস্ট। এখন টোটাল কস্টের ক্যালকুলেশন কি হবে, আমার অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাই আমার প্রোডাক্ট কস্ট। সো সেম আমি আমার কলামের, এই কলামের নামটা লিখবো, জাস্ট লিখে দেখেন অর্ডার কোয়ান্টিটি।
এই দেখেন আমি এটাকে একটু দেখেন পুরোটা দেখাচ্ছে না, আমি যদি এটাকে টেনে বড় করি, এই দেখেন এই টেনে ছোট করতে বড় করতে পারি, বড় করলে আমার দেখাচ্ছে এই যে অর্ডার কোয়ান্টিটি। তো জাস্ট আমি এখানে সিলেক্ট করে ট্যাপ প্রেস করতে পারি অথবা মাউসে ডাবল ক্লিক করতে পারি, ক্লিক করলাম। সো অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাই আমার হলো, এখন প্রোডাক্টের কলামের নাম কি হবে বলেন তো? আমি কোনটার সাথে গুণ করব আপনারা বলেন, চ্যাট বক্সে লেখেন, সাউন্ড করার দরকার নাই, চ্যাট বক্সে লেখেন আমি কোন কলামটার সাথে এটা মাল্টিপ্লাই করব। এই যে এখান থেকে কোন কলামটার সাথে, টোটাল কস্ট, রাইট, এই যে প্রোডাক্ট কস্ট। তো আমি লিখি জাস্ট প্রোডাক্ট কস্ট। দেখেন আপনারা কিন্তু বলতেছেন, আমি কিন্তু বলতেছি না। এই যে আমার প্রোডাক্ট কস্ট চলে আসে, পুরোটা লেখাও লাগে না, অল্প একটু লিখলেই চলে আসে প্রোডাক্ট কস্ট। এখন যদি আমি এখানে ইন্টারপ্রেস করি, এই যে দেখেন আমার টোটাল রেভিনিউ নামে একটা, টোটাল কস্ট নামে একটা কলাম তৈরি হয়েছে। এই যে কাজটা করলাম, এটা যদি এক্সেলে করতাম কি করতাম দেখেন, সিম্পল, সিম্পল একদম, কোনো মানে আপনার ডিফিকাল্ট মনে করার কোনো কারণ নেই। ফর এক্সাম্পল আমি এক্সেলে যাই, সেম ডাটাতে এনেবল কন্টেন্ট দিলাম, এখানে আমি এক্সেলে কিভাবে করতাম, ধরেন এই যে অর্ডার কোয়ান্টিটি, আমি এখানে ইকুয়াল সাইন দিতাম, ইকুয়াল সাইন দিয়ে অর্ডার কোয়ান্টিটি নিতাম, দেন আমি হলো আমার স্টার সাইন অর্থাৎ মাল্টিপ্লাই সাইন দিতাম, দেন হলো প্রোডাক্ট কস্ট, দেন আমি ইন্টারফেস করতাম। এই যে আমি কিন্তু আমার কস্ট পেয়ে গিয়েছি। দেখেন এখন যদি আমি এটাকে টেনে দিই, আমি কিন্তু এই যে আমার কস্টটা পেয়ে গিয়েছি, এটার নাম হলো আমার টোটাল কস্ট। এই যে কাজটা করলাম না, এই কাজটাই কিন্তু আমি পাওয়ার বিতে করছি। এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি এখানে কি কাজটা করলাম। এক্সেল আপনি কিভাবে করতেন যদি এরকম বের করতে বলতো, আমি এটা ডিলিট করে দিই, ধরেন এখানে আমি নাম দিলাম টোটাল কস্ট, ওই যে কলাম নেম টোটাল কস্ট আইসা বললো। আচ্ছা, এখন আমার টোটাল কস্টটা কিসের উপর ভিত্তি হবে, আমার ইকুয়াল সাইন দিলাম, যেহেতু ফর্মুলা লিখবো, আমি আমার ইউনিট অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাই আমার হলো প্রোডাক্ট কস্ট, জাস্ট ইন্টারফেস দিলাম। এই যে আমি আমার টোটাল কস্টটা পেয়ে গেলাম। এই যে দেখেন আমি আমার একটা নতুন আমার এক্সিস্টিং কলামকে ব্যবহার করে, দুইটা কলামকে ব্যবহার করে নতুন একটা কলাম বের করলাম, এটাকে বলা হয় ক্যালকুলেটেড কলাম। কেন ক্যালকুলেটেড কলাম? বিকজ এই যে আমি একটা ক্যালকুলেশনের ভিত্তিতে এই কলামটা বের করেছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা ক্যালকুলেটেড কলাম বলতেছি। ওকে, আচ্ছা, সিমিলারলি আমাকে কি বের করতে হবে, আমাকে টোটাল রেভিনিউ বের করতে হবে। সো টোটাল রেভিনিউর ক্যালকুলেশনটা কি হতে পারে আপনারা এখানে লেখেন তো। এক্সেলে আমরা কিভাবে লিখতাম, এক্সেলে অথবা আমি এখানে কি কিভাবে লিখবো বলেন, টোটাল রেভিনিউটা বের করবো কিভাবে আপনারাই বলেন, একটু ব্রেন খাটান, আমি তো এক্সপ্লেন করলাম। ধরেন আমি একটা নতুন কলাম নিলাম, এই যে এখানে এটা নাম দিয়ে দিলাম না টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ। সো বলেন এটা ক্যালকুলেশনটা কি হবে। ভাইয়া, গুরুত্বপূর্ণ কথা হলো, আমি নতুন কলাম যখন নিব এখানে, তখন কি ওয়ান দিলেই নতুন কলাম শুরু করবে, আর বাকি যে সূত্রটা আছে সূত্রটা লাগাইতে হবে, তাই তো? আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না। বলছি যে আমরা যে নতুন কলাম নিচ্ছি, হ্যাঁ, টোটাল রেভিনিউর কলামটা আমরা ক্যালকুলেশন করলাম, সবকিছু বুঝলাম, কিন্তু কলামটা যে আমি সিলেক্ট করব ডান পাশে না বাম পাশে, যেমন এক্সেলে তো ইজিলি কলাম নেওয়া যায়। বুঝতে পেরেছি, এখানে এখানে কোনো সিলেকশনের কিছু নাই, এখানে আপনাকে টাইপ করতে হবে ওই কলামের প্রথম দুই তিনটা ক্যারেক্টার টাইপ করলে চলে আসবে, আমি ওটা দেখিয়েছি একটু আগে। হ্যাঁ, সো দেখেন আমি এখানে আমার কি হলো, টোটাল রেভিনিউ আমি কিভাবে বের করব, আমার অর্ডার কোয়ান্টিটি, এই যে অর্ডার ভাইয়া কোয়ান্টিটি, এটাকে একটু কাইন্ডলি একটু শুরু, এই যে এইখান থেকে করতেছেন, এটা শুরু থেকে করবেন প্লিজ আরেকবার, একটু কাইন্ডলি। আমরা একটা ক্যালকুলেটর কলাম তৈরি করব। হ্যাঁ, সো আমি একটু হ্যান্ড রাইজ করবেন, কোশ্চেন করার থাকলে মাইকটা অফ অন না করে হ্যান্ড রাইজ করবেন অথবা মেসেজে লিখবেন কাইন্ডলি। আচ্ছা, সো আমি একটা নতুন কলাম নিব, তো কলাম, এই যে নিউ কলাম, ঠিক আছে, নতুন কলাম, নিউ কলাম নিলাম। আচ্ছা, এই যে এটা হলো আমার কলামের নেম দিতে হবে, যেমনটা আমি এক্সেলে দিয়েছিলাম। ফর এক্সাম্পল এখানে আমি একটা নতুন কলামের নেম দিলাম টোটাল রেভিনিউ, রেভিনিউ দিলাম। ওকে, এই যে আমি কলাম নেম দিলাম, সেম কাজটা আমি আমার পাওয়ার বিতে করলাম, এই যে কলাম নেম দিলাম এখানে। একটু রিলেট করার চেষ্টা করেন দুইটার সাথে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। টোটাল রেভিনিউ নাম দিলাম ওই যে ওটার মতো। এখন আমি যদি এক্সেলে যাই, আমার ক্যালকুলেশনটা কি, টোটাল রেভিনিউ, আমার ইকুয়াল সাইন দিলাম, যেহেতু আমার এখানে ফর্মুলা লিখতে হবে, তাহলে আমি হলো আমার এই যে অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাই অর্থাৎ স্টার সাইন আমার প্রোডাক্ট প্রাইস, এটা হলো আমার ইন্ডিভিজুয়ালি একটা ইউনিট প্রাইস, এটার সাথে যখন আমি অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ সেলস কোয়ান্টিটি মাল্টিপ্লাই করবো তখন আমি রেভিনিউ পেয়ে যাচ্ছি। যদি আমি এখন ইন্টারপ্রেস করি, এই দেখেন আমি আমার রেভিনিউটা পেয়ে গেছি।
এই সেম কাজটা আমি করব। আমি প্রথমে এই কলামের নেমটা দিব, দেন এখানে তো আমি সেল রেফারেন্স করলাম তাই না, কিন্তু পাওয়ার বিআইতে হলো কলাম রেফারেন্স, বুঝতে পেরেছেন? কলামের নাম। এক্সেল কিন্তু সেল রেফারেন্স করতেছি, কিন্তু ওইখানে আমার কলামের রেফারেন্স দিতে হবে, অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাই প্রোডাক্ট প্রাইস। তো সেম কাজটা আমি পাওয়ার বিআইতে করবো। এই দেখেন, এই যে আমার অর্ডার কোয়ান্টিটি, জাস্ট আমি দুইটা ওয়ার্ড লিখি, ও আর ডি ই আর, প্রথম কয়েকটা লিখলাম, অর্ডার লিখলাম। এই যে দেখেন অর্ডার কোয়ান্টিটি কলামটা, এই কলামটা রেফারেন্সে দেখাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল প্রেস করলাম অথবা এক প্রেস করলে হয়ে গেল। এখন আমাকে সেকেন্ড কলামটা ইন্টার সাইন দিলাম বা স্টার সাইন, দেন আমাকে কি করতে হবে, ওই যে প্রোডাক্ট প্রাইস। এখন এখানে কিন্তু সিলেক্ট করা যায় না, ডিরেক্টলি কিন্তু সিলেক্ট করা যায় না। দেখেন সিলেক্ট করলাম, সাথে সাথে কিন্তু ইরর দেখালো। এখানে আপনাকে টাইপ করতে হবে কলামের নামটাকে। তো আমি এখানে লিখি প্রোডাক্ট প্রাইস। এই যে দেখেন প্রোডাক্ট প্রাইস চলে আসছে, এই যে দেখেন প্রোডাক্ট প্রাইস। ট্যাব প্রেস করলে সিলেক্ট হয়ে গেল। আমি এখন ইন্টার প্রেস করি, এই যে দেখেন আমি কিন্তু আমার টোটাল রেভিনিউটা পেয়ে গিয়েছি। এখন যদি আমি প্রফিট বের করতে চাই, সেম একই জিনিস, কিভাবে বের করবো এক্সেলে? ফর এক্সাম্পল আমি কি করবো, এখানে লিখে দিই প্রফিট। প্রফিট এখানে আমি দিব হলো ইকুয়াল সাইন আমার কি রেভিনিউ মাইনাস আমার কস্ট। সেম, আমি আমার এত প্রফিট হলো, আমি জাস্ট এটাকে টেনে দিই। আমার এক্সেল হলো সেল রেফারেন্স কাজ করে, কিন্তু পাওয়ার বিআই হলো কলামের রেফারেন্স দিতে হয়। সো আমি সেম ভাবে যাই নিউ কলাম, এই যে নিউ কলাম, হ্যাঁ কলাম টুল থেকে টেবিলের ভিতর, এই যে টেবিলের ভিউতে কলাম টুলসে গিয়ে নিউ কলাম, অথবা আপনি যে কোনো একটাতে ক্লিক করে রাইট ক্লিক করেন, নিউ কলাম। আপনি এখান থেকেও করতে পারেন, যে কোনো কলামে সিলেক্ট করে রাইট ক্লিক করে নিউ কলাম পেয়ে যাবেন। এই যে নিউ কলাম, নিউ কলাম ক্লিক করলাম। তো এটার নাম দিব কি, আমার প্রফিট, টোটাল প্রফিট। প্রফিট সেম কলাম রেফারেন্স, এইটা যেহেতু বললাম কলাম রেফারেন্স, তো আমার কি হলো, আমার এই যে টোটাল রেভিনিউ নাম লিখবো টোটাল, এই দেখেন টোটাল রেভিনিউ চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম, মাইনাস টোটাল কস্ট, এই যে টোটাল কস্ট এই কলামটা। তো আমি জাস্ট এটা প্রেস করি, দেখেন টোটাল প্রফিট নামে আমি একটা কলাম পেয়ে গিয়েছি। সো দেখেন এইটা ছিল আমার মেথড গুলো বের করে ফেলেছি। তো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, ক্যালকুলেটেড কলাম নিয়ে? আমি দুইটা কোশ্চেন নিব, বেশি নিব না, পরে আমি আবার অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। নো, কারণ আমি একদম ইজিলি ভাবে বুঝিয়েছি আপনাদেরকে, এটা একদম ইজি প্রসেস, আপনাদের বেসিক ক্যালকুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। আচ্ছা, ফাইলটা একটু সেভ দিয়ে নিই, কারণ এখন কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে যায়, কারেন্ট চলে যায় বা কি, আমার প্রবলেম হয়ে যাবে, এই জন্য আমি একটু সেভ দিয়ে নিই। আমি ভাই আপনার কাছে কোশ্চেন আসতেছে জহিরুল ভাই, আমি সেভ দিয়ে নিই, মোর কোর্সে যাই, ব্রাউজ দিস ডিভাইস, আমি হলো মাস্টার ক্লাস, এখানে আমি দিয়ে দিই হলো ডেটা ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড। ভাই সেটিংস থেকে অটো সেভিং করার কোনো সুযোগ আছে? জি, সেটিংস থেকে অটো সেভ করার কোনো সুযোগ নাই না না অটো পাওয়ার আপনি বিআই তে? না না, এখানে অটো সেভ করা যাবে না, এখানে আপনাকে কন্ট্রোল এস দিয়ে দিয়ে সেভ করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে দিয়ে দিলাম। ধর আমি একটু কাজ করবো, কন্ট্রোল এস প্রেস করবো, একটু কাজ করবো, কন্ট্রোল এস প্রেস করবো। আচ্ছা, জহিরুল ভাইয়া বলেন প্লিজ, আপনি আপনার কোশ্চেনটা আমি নিচ্ছি, দেন আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, এটা একদম সিম্পল কোশ্চেন। এটা বেসিক্যালি আমি তো এখানে পাওয়ার বিআই এ এসে এই কাজটা করতে অনেক কষ্ট হচ্ছে, তো আমি সেম কাজ তো এক্সেল থেকে করে এনেই তো এখানে ডেটা লোড করতে পারতেছি। এটা কোনো পারতেছি না ভাইয়া? সমস্যা কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন, কিন্তু এখানে তো আপনাকে এই প্রসেসটা আমি এখানে এখন মনে হচ্ছে এইভাবে তো আমি করতে পারি, হ্যাঁ। সো কিছু কিছু সিনারি পাবেন, তখন আপনাকে এইভাবে করতে হবে, কিন্তু আপনার তো শিখতে হবে, আপনি শিখতে আসছেন না। ধরেন আমি যদি এক্সেলে যাই, এখন এই যে ক্যালকুলেশনটা করেছি, ডেটা লোড দিই, কিন্তু আমি এটা ডেটাটা পেয়ে যাচ্ছি, করেন কোনো সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি আমার মেইন ডেটাবেজে কোনো চেঞ্জ আসবে না, আমার মেইন ডেটাবেসটা যেরকম আছে সেরকম থাকবে, আমি যা ক্লিনিং করার আমি আমার, যাতে আমার মূল ডেটাটা সেফ থাকে, ওখানে আমি কোনো অপারেশন চালাবো না। যদি চালান এখানে নিয়ে আসেন, কোনো প্রবলেম নাই। কিছু কিছু সিনিয়রতে কি প্রবলেম ফেস করতেও পারেন, আবার নাও করতে পারেন, ঠিক আছে। বাট পাওয়ার বিআইতেও এই জিনিসটা আছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো এটা কোনো কিছু, অন্য কোনো কিছু না, আপনি করতে পারেন, কোনো সমস্যা। আপনি ডাইরেক্ট ওই সার্ভারেও ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারেন, তারপর এক্সেল লোড দিতে পারেন, তারপর এখানে করতে পারেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেখান থেকে করেন কেন, সার্ভার থেকেও আপনি কোয়েরি করে ওটা বের করে এখানে লোড দেন, একই প্রসেস। বাট পাওয়ার বিআই তো এটা করা যায়, আমি আপনাদেরকে দেখালাম আর কি। এখন তো আমি জাস্ট রেভিনিউ টেবিলে বের করলাম, অনেক জিনিস তখন আসবে যখন সেটা এক্সেলে বের করা পসিবল হবে না, তখন আপনাকে এই নিউ কলাম অ্যাড করে করে কাজ করতে হবে, ঠিক আছে। তো এই আর কি, প্রয়োজন না থাকলে আমি দেখাতাম না ভাইয়া। ওকে, আচ্ছা, হ্যাঁ, যেটা যদি 10 লাখের বেশি হয় তখন এক্সেলে প্রবলেম হবে, ঠিক আছে।
আর আপনি এখানে অনেক লার্জ ডাটা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমার এখন ভিজুয়ালাইজেশন চলে যাই। তো এই যে ড্যাশবোর্ডের আমরা কিছু ড্যাশবোর্ডের আপনাকে কিছু আইডিয়া দেখাই। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা ড্যাশবোর্ডের আইডিয়া দেখাই। আহ একটা ড্যাশবোর্ড, গুড লুকিং ড্যাশবোর্ড কিরকম হয় আর কি। তো আমি যদি ইমেজে যাই, দেখেন আমি এখান থেকে একটা ড্যাশবোর্ডের আইডিয়া নিতে পারি, বা আমি জাস্ট একটু দেখবো ধরেন একটা ড্যাশবোর্ড কেমন হয়। হ্যাঁ, তো ধরেন আমি এই ড্যাশবোর্ড ওপেন করলাম ফর এক্সাম্পল, এটা ওপেন করি ফর এক্সাম্পল। ধরেন দেখেন একটা ড্যাশবোর্ডের উপরে একটা টাইটেল সেকশন ছিল, আর পাশে একটা হলো বার সেকশন আছে। প্রত্যেকটা ড্যাশবোর্ডে দেখবেন কমন কিছু জিনিস থাকে। এই যে দেখেন একটা ড্যাশবোর্ড, এটাও একটা সেকশন আছে, উপরে একটা সেকশন, এটা একটা সেকশন। তারপর যদি বলি আহ এটাতে যদি যাই, দেখেন এই যে উপরে একটা সেকশন আছে। অর্থাৎ এই যে ড্যাশবোর্ডের যে উপরের সেকশন গুলো, এখানে আমি পাওয়ার বিআইতে কিভাবে নিচ্ছি। তো পাওয়ার বিআইতে আমরা এক্সেল পাওয়ার পয়েন্টে যে শেপ নেই না, এখানেও শেপ নেওয়া যায়। কিভাবে শেপ নিব? ইনসার্ট অপশনে যাব, কিছু আমি একটা ইনসার্ট করতে যাচ্ছি, তো আমাকে কোথায় যেতে হবে? ইনসার্ট অপশন যেতে হবে। ইনসার্টে গেলাম, এখান থেকে যাওয়ার পর দেখেন এই যে শেপ অপশন, এখানে ক্লিক করলে দেখেন রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, অনেক ধরনের আছে। তো আমি ধরেন রেক্টেঙ্গেল শেপটা নিলাম। নেওয়ার পর আচ্ছা এটা আমি ক্যান্সেল করে দিই। সো নেওয়ার পর দেখেন এখানে কি আসছে, আমার এই যে একটা শেপ চলে আসছে। সো এটাকে টেনে আমি দেখেন এই যে এখানে ক্লিক করে এটা বারবার আসবে, কারণ এখানে লগ ইন করা নাই। হ্যাঁ, বাট এটা তেমন একটা প্রবলেম নাই, এটা মাঝে মাঝে আসে, কিন্তু ওই লগ ইনটা করে দিলে এটা প্রবলেমটা আসে না আর কি। কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা লগ ইন করে দিই আমার আইডি দিয়ে। জি জরুল ভাই প্লিজ। আচ্ছা ভাইয়া, এইটার একটা প্রশ্ন ছিল। আপনি গতকালকের ভিডিওটা আমি একটু আগে বিকালে দেখছিলাম, আপনি বলছিলেন যে এখানে লগ ইন আপনারা করবেন না। তো লগ ইন করলে কি প্রবলেম ফেস করতে পারে যদি বলতেন। লগ ইন করলে আপনার গতকালের ভিডিওটা আমরা দেখছিলাম আমি বিকালে, তো এখানে আপনি বলছিলেন যে এখানে লগ ইন করার প্রয়োজন নেই, এই ধরনের একটা বিষয় বলছিলেন। এটাতে হ্যাঁ, কি কোনো প্রবলেম? না হ্যাঁ। এই যে প্রবলেম, একটা কি প্রবলেম, এটা রিসেন্টলি, আগে ছিল না। আপনার 1 মাস আগে এই প্রবলেমটা ছিল না। এই যে বারবার লগ আপনাকে বলতেছি ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস, ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, সো এটা হলো আপনার ওয়ার্ক ইমেল লাগবে পাওয়ার বিআইতে। আপনার একটা ওয়ার্ক ইমেল দিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব কিভাবে পাওয়ার বিআই অ্যাকাউন্ট ক্রিয়েট করে, পাওয়ার বিআই অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিও প্রোভাইড করে দিব। আপনার ওই ভিডিও দেখে দেখে আপনি একটা পাওয়ার বিআই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো তখন জাস্ট আচ্ছা এটাকে লগ ইন করে দিলে হয়ে যাবে। আপাতত আপনি ড্যাশবোর্ড বিল্ডিংটা দেখেন, আমি ওটা দিয়ে দিব আপনাদেরকে টিউটোরিয়ালটা। তো ধরেন আমি আমার অ্যাকাউন্টটা এখন এখানে একটু লগ ইন করি, একটু নাহলে বারবার এটা চলে আসবে, ঠিক আছে? আমি আপনাদেরকে সেই মেথডটা দিয়ে দিব ইনশাল্লাহ, ওয়ারিড হওয়ার কারণে। আমার প্ল্যান ছিল এটা আমি দিব আর কি। তো এখন আমি আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করি, কাইন্ডলি একটু টাইম দিবেন, ঠিক আছে? নাহলে আপনার বারবার বারবার এটা আসবে তো ডিস্টার্ব ফিল করবে। সো 1 মিনিট জাস্ট টাইম দিব, আমার ক্রেডেনশিয়াল আরেকটা জায়গায় আছে তো। সো shows যেটা নেক্সট লগ ইন প্রসেসটা দেখে না কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এখানে আচ্ছা এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ইমেলটা আবার দিতে হবে, এইটা দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিতে হবে এবার। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট সাইন ইন করে দিলাম। এখন আমার ওই যে এটা হলো আসলে অথেন্টিকেটর, আপনাকে ইনস্টল করতে হবে আপনার পিসিতে। তো আমার অথেন্টিকেটর একটা কোড চলে আসছে, যাতে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে এর জন্য আর কি। তো আমি এটা এখানে হলো 29, আমি আমার ফোনে অথেন্টিকেটরে 29টা জাস্ট ইনপুট দিয়ে দিলাম। আচ্ছা, সো দেখেন ডোন্ট শো অ্যাগেন, ওকে ইয়েস, একটু টাইম দিবে। এটা সম্ভবত মাইক্রোসফট 360 তেই সমস্যাটা হয় না? হ্যাঁ, 360 যদি আপনার অ্যাকাউন্ট থাকে, 365 এর অ্যাকাউন্ট থাকে, তাহলে এটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, ডান। এমনিতে স্যার এটা প্রিভিয়াসলি আগে থেকে যদি লগ ইন থাকে ওটা তো কোনো ইস্যু করবে না, না? না না, থাক করবেন এটা। আচ্ছা আমরা কোশ্চেন করি, আমার এটা কি হলো, সাইন ইন আমি তখন কি করলাম, আচ্ছা একটু টাইম দিবে। হ্যাঁ, এই যে লগ ইন হয়ে গেছে দেখেন,
সো ওকে, এই যে দেখেন এখন আমরা এটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো এখন বারবার ওই প্রবলেম হবে, যে দেখেন সবুজ হোসেন আমার আইডি নেমটা চলে আসছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম পয়েন্টে চলে আসি। তো আমরা একটা সেকশনটা নিয়ে নিলাম, এটা চাইলে আমরা এটা ছোট বড় করতে পারি, দেখেন চাইলে এত বড় করতে পারি, আবার চাইলে এতটুকু করতে পারি। তো আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিলাম, ফর এক্সাম্পল এটা নিলাম। নেওয়ার পর এটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখন এইটার আপনি কি করতে চাচ্ছেন, ফরম্যাটিং করতে চাচ্ছেন। তো আমাকে কোথায় যেতে হবে, পাশে থেকে ফরম্যাট অপশন যেতে হবে। এখন দেখেন ফরম্যাটে ক্লিক করলে ডিফারেন্ট আরেক জিনিস চলে আসছে, কিন্তু আমি প্রথমে যখন ফরম্যাটে ক্লিক করেছিলাম বাইরে ক্লিক করে ডিসপ্লে থাকা অবস্থা, দেখেন এটা হলো আমার পেজের ফরম্যাট। কোনো কিছু সিলেক্ট না থাকা অবস্থা যদি আপনি ফরম্যাটে ক্লিক করেন, সেটা হলো আপনার পেজের সেটিং। কিন্তু আপনি যখন কোনো ইন্ডিভিজুয়াল চার্ট, ইন্ডিভিজুয়াল গ্রাফ, ইন্ডিভিজুয়াল শেপ ক্লিক করে ফরম্যাটে যাবেন, তখন ওই শেপের ফরম্যাটের অপশন চলে আসবে। সো দেখেন আমি যদি সাইজ এন্ড ইয়াতে যাই, স্টাইলে যাই, চাইলে আমি এখান থেকে ছোট বড় করতে পারি। এই দেখেন বড় হচ্ছে, ছোট হচ্ছে, এই যে দেখেন পাশেতেও করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড না, এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে গেলে আমাকে এই যে শেপ স্টাইল, এখান থেকে দেখেন ফিল কালার চাইলে আমি চেঞ্জ করতে পারি। এখান থেকে চাইলে আমি ব্লু কালার দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো কালার একটা দিতে পারি। এখন আপনাদেরকে চমৎকার একটা সাইট দেখাই। আপনি তো কালার কম্বিনেশন নিয়ে প্রবলেম, যে ভাই আমি কোন কালার দিলে আমার ড্যাশবোর্ডে ভালো লাগবে। আপনাদেরকে খুবই খুবই চমৎকার একটা সাইট দেখাই, যেটা আপনাদের অনেক হেল্প হবে। জাস্ট আপনার ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন কালার্স, এই যে colors.co, COOLORS.co, আমি এটা দিয়ে দিব আপনাদেরকে লিঙ্কটা। এখানে যাওয়ার পর টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করে প্লে ভিজুয়ালাইজারে যাব। এখানে গেলাম, এখানে গিয়ে এই যে এখান থেকে আমাকে ড্যাশবোর্ড অপশনটা চুজ করতে হবে। যেহেতু আমি একটা কালার সিলেক্ট করলে আমার ড্যাশবোর্ডে ব্যবহার করলে কেমন লাগবে সেই জিনিসটা আমি দেখতে পারবো। তো আমি টুলসের থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ব্রাউজ অপশনে গেলাম, দেখেন এক্সপ্লোর অপশনে গেলাম। এই যে দেখেন এখানে যে কালার প্লেট, আমি যদি এটা সিলেক্ট করি, এই কালারটা আমার ড্যাশবোর্ডে কেমন লাগবে সেটা দেখাচ্ছে। ধরেন আমি এটা নিলাম, এটা কেমন লাগবে সেটা দেখাচ্ছে। এটা নিলাম, এই কালারটা কেমন লাগবে দেখাচ্ছে। আবার ধরেন এটা সিলেক্ট করলাম, এটা কেমন লাগবে পুরা। এখান থেকে কিন্তু কালার নিতে পারবো। সো ধরেন আমি একটা কালার চুজ করি, আমি ধরেন এটা, এটা না, আমি এখান থেকে ধরেন এটা চুজ করলাম, এই কালারটা আমার খুব ভালো লাগলো ফর এক্সাম্পল। এইটা দেখেন আমার ড্যাশবোর্ডে খুব ভালো লাগতেছে, আমি চয়েস করলাম এটা। এখন থেকে আপনি কালার গুলা কিভাবে নিবেন, কালারের একটা কোড থাকে, যেটাকে আমরা কি কোড বলি বলেন তো, হেক্স কোড। তো আপনি যদি এই কালারটা নিতে চান, জাস্ট এটার উপরে ক্লিক করেন, দেখেন ডাবল প্রেস করেন, এই দেখেন কালার কোড চলে আসছে। আবার প্রয়োজন হলে এই কালারটা নিবেন, এখানে ডাবল প্রেস করেন, এই দেখেন কালার কোডটা চলে আসছে। তো ধরেন আমি এই কালারটা নিব, এখানে ডাবল প্রেস করলাম, এই যে কালার কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি। দেন আমি আমার পাওয়ার বিতে গেলাম, এই শেপটা সিলেক্ট করলাম, দেন কালারসে গেলাম, মোর কালারে ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখেন কালার কোড দেওয়ার অপশন, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আমার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন ইয়েলো কালার নিতে চাই ফর এক্সাম্পল, এখান থেকে ধরেন আমি এই কালারটা নিব, এটা ক্লিক করলাম। সো এখান থেকে এটা ক্লিক করি, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পাওয়ার বিতে চলে আসলাম, এই যে সেম এটা সিলেক্ট করলাম, এখানে গেলাম, মোর অপশনে গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেল। সো আমি এইভাবে করতে পারি। তো আমি আমার আগের কালারটা নিয়ে এখানে, এই কালারটা সুন্দর লাগতেছে, এটা আমি রাখলাম এখানে। ওকে, আচ্ছা এখন এটা আমার কি ধরনের অ্যানালাইসিসের ড্যাশবোর্ড, এটা না হলো আমার সেলস অ্যানালাইসিস ড্যাশবোর্ড। তো আমি এখান থেকে একটা টেক্সট বক্স দিব। তো হোমে গেলাম, সরি ইনসার্টে গেলাম, একটা টেক্সট বক্স, আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম টেক্সট বক্স, এখানে আমি গেলাম, এখানে আমি লিখি সেলস অ্যানালাইসিস ড্যাশবোর্ড। আজকে ক্লাসটা একটু লম্বা হবে, আপনার ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাল্লাহ? ইয়েস নো লেখেন তো। আচ্ছা, এই যে আমি সেলস অ্যানালাইসিস ড্যাশবোর্ড লিখলাম, লেখার পর এটা চাইলে মিডলে নিয়ে আসি, এই যে মিডল চলে গেল। আমি এখান থেকে চাইলে বড় করি, দেখেন এখান থেকে আমি চাইলে 24 করে দিলাম, বড় হয়ে গেল। এখান থেকে চাইলে আমি ফন্টের কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ধরেন আমি হোয়াইট করে দিলাম, কিন্তু আমার এখন ফন্ট দেখাচ্ছে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, সবই হোয়াইট। এই যে আমি এটা এখানে নিয়ে নেই, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে এখানে নিয়ে গেলাম, দেখেন কিন্তু আমার টেক্সট দেখাচ্ছে না, কারণ টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এই যে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে সাইজ এন্ড স্টাইল,
গিয়ে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, দেখেন এটাকে আমি ডিসলেক্ট করি না, এই যে দেখেন এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এটা চলে গেছে। তো এখন আমি এটাকে ইয়া করি, আপনার রেকর্ডিংটা দেখে নিয়েন, এখন এই বিষয়ে কোশ্চেন করিয়েন না, কারণ আপনি এই ফরম্যাটিংটা রেকর্ডিং দেখেই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমি এটাকে টেনে ছোট করে দিলাম, এই যে ছোট করলাম। তো এটাকে আমি মিডলে এই যে নিয়ে আসি, এই যে দেখেন আমাকে দাগ দেখাচ্ছে, মিডল আছে, রেড কালার একটা গ্রিড লাইন দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার মিডলে আছে। সেলস এন্ড ড্যাশবোর্ড, এটা চাইলে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন, অল সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আমি ধরেন এখান থেকে এটা চেঞ্জ করলাম, এখন এটাকে এনে দেখেন, এই যে দেখেন ফন্টটাকে আমি এই যে এখন মিডলে নিয়ে আসি, দেখেন সেলস এন্ড ড্যাশবোর্ড, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম ফর এক্সাম্পল। আচ্ছা, এখন আসি হলো আমার ভিজুয়ালাইজেশন। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এখানে ছিলাম, এই যে কেপিআই দ্বারা কি বোঝায় বলেন তো, কেপিআই দ্বারা কি বুঝেন, মেসেজে লেখেন কেপিআই বলতে কি বুঝেন? কেপিআই কি, একটা বিজনেসের কেপিআই কি আপনারা লেখেন, কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ একটা বিজনেস। আচ্ছা বলেন তো আমার সেলস ডোমেনের কেপিআই কি কি হতে পারে? টোটাল প্রফিট, টোটাল রেভিনিউ, এইগুলোই তো, তাই না? এভারেজ রেভিনিউ, এগুলোই তো আমার হতে পারে, তাই না? এগুলোই তো আমার কি পারফরমেন্স ইন্ডিকেটর হতে পারে। ওকে, তো চলেন আমি আমার কেপিআই গুলা বের করে ফেলি। আচ্ছা, তো কেপিআই নেওয়ার জন্য যে চার্টটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো কার্ড ভিজুয়াল আর নিউ কার্ড ভিজুয়াল, এই দুইটা কার্ডই ব্যবহার করা হয়। কার্ড ভিজুয়াল আর নিউ কার্ড ভিজুয়াল সেম ভিজুয়ালি, কিন্তু কার্ড ভিজুয়ালটা হলো একটু অ্যাডভান্স, মানে একটু আরো ডিপার, মানে মানে ভিজুয়ালাইজেশনটাকে আপনি আরো সুন্দর করতে পারবেন, কারণ এটা হলো ধরেন এটার আপডেটেড ভার্সন বলতে পারেন, এখানে অনেক অ্যাডভান্স জিনিস আছে। তো আমরা এটা নিয়েই কাজ করি, ধরেন এটা নিয়ে কাজ করলাম কার্ড ভিজুয়াল। এখন এখানে আমার ভ্যালু গুলা দিতে হবে, আমি আমার কি পারফরমেন্স ইন্ডিকেটরে কি কি দেখাতে চাচ্ছি সেটা আমি দেখাবো। তো কি দেখাতে পারি, কিভাবে এখানে ভ্যালু দিব? তো আমি এটাকে এই যে দেখেন এখান থেকে জাস্ট চারটা নিয়েছি, আপনি আবার এটা এখান থেকেও নিতে পারেন, ডিলিট করে দিন, এই যে এই অপশনে যান, বিল্ড, এখান থেকেও নিতে পারেন। এই যে দেখেন কোথায়, এই যে আমার নিউ কার্ড ভিজুয়াল, এখানে গেলাম, একই জিনিস দেখেন চলে আসলো। এখন আমি এখানে ডাটা দিতে পারি দুই ভাবে, আমাকে এখানে কোন ডাটাটা দিতে হবে, ফর এক্সাম্পল আমি আমার রেভিনিউ দিব। তো আমি আমার টেবিলে গেলাম, আমার প্রথমে কি আসে, টোটাল কস্ট দিয়ে দিলাম, ফর এক্সাম্পল প্রোডাক্ট কস্ট বা টোটাল কস্ট। তো আমার টোটাল কস্ট কই, এই যে টোটাল কস্ট, এটাকে টেনে এখানে ছেড়ে দিব, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, টেনে এখানে ছেড়ে দিব। এই যে দেখেন আমার সাম অফ টোটাল কস্ট এত। আচ্ছা, এটা গেল। তারপর আমার কি প্রয়োজন, টোটাল রেভিনিউ, আমি এখানে দিয়ে দিলাম টোটাল রেভিনিউ। তো এটা টোটাল রেভিনিউ চলে আসলো। তারপর আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হলো ধরেন প্রফিট, তো আমি প্রফিটটাকে টেনে এখানে ছেড়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু এটাকে যদি বড় করি, আমি কিন্তু আমার কেপিআইটা এখানে পেয়ে গিয়েছি। ঠিক আছে, আরেকভাবে দিতে পারি, ফর এক্সাম্পল আমি এটাকে ডিলিট করি, আচ্ছা এইগুলো ডিলিট করি, এখান থেকে আরেকভাবে দিতে পারি, চারটাকে সিলেক্ট করব, তারপর আমি কি কি চাচ্ছি জাস্ট এখানে টেক বক্স, এই যে ক্লিক করব টেক বক্সে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমি এগুলো ডিলিট করি, চারটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে এইখানে ক্লিক করব, এই যে এখানে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে ডাটা এখানে ক্লিক করব। এখন আমি আমার এখানে গিয়ে সার্চ করতে পারি, এখানে টোটাল কস্ট, এই দেখেন টোটাল কস্ট, তো এখানে এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা হলো আমার তিনটা কেপিআই গেল। এখন আমার মনে হলো আরো কিছু কেপিআই থাকলে ভালো হতো, কি ভালো হতো বলেন তো? কস্ট পেয়ে গেলাম, প্রফিট পেয়ে গেলাম, রেভিনিউ পেয়ে গেলাম, দেখি আর কি কেপিআই বের করা আছে। টোটাল কস্ট, প্রোডাক্ট প্রাইস, আচ্ছা টোটাল অর্ডার কোয়ান্টিটি, আমি কয়টা কোয়ান্টিটি সেল করছি, তো এটা আমি কি করব বলেন তো? আমার অর্ডার কোয়ান্টিটি যদি বের করতে চাই, এটা আমার কি হতে পারে, এই যে আইডিয়া, টোটাল অর্ডার কোয়ান্টিটি, জাস্ট একটু গেস করেন, 1 মিনিট টাইম দিলাম। কাউন্ট, না কাউন্ট কিন্তু হবে না। কাউন্ট কেন হবে না? কারণ এটা সামেশনে হবে। সাম কোন কলমটা সাম হবে? ফর এক্সাম্পল ধরেন আমি এক্সেলে যাই, কাউন্ট কেন হবে না সেটা আমি বলতেছি, সাম হবে, রাইট, এই কলামটা আমার সাম হবে, এই যে এই কলামটা।
আমি এই যে নিচে গিয়ে কি করতাম, এখানে যদি যাই ফর এক্সাম্পল, এই যে এখানে ধরেন আমি কি করতাম, ধরেন একবার নিচে যদি চলে গেলাম, 56,000 রোয়ে নিচে চলে যাই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, নিচে চলে গেলাম, এই যে একদম নিচে চলে আসলাম। এইখানে আমি যদি ইকুয়াল সাইন দেই, ইকুয়াল সাইন দিয়ে সাম করি, SUM সাম দিলাম, আমি কোনটা এররটা আমি এই যে আমার এই যে এইটাকে, এই রেফারেন্সটা পুরো সেলটাকে দিয়ে দিই, কন্ট্রোল শিফট এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে যখন আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, দেখেন আমি কিন্তু আমার সামটা পেয়ে গেছি, টোটাল অর্ডার। অর্থাৎ আমি কি করেছি, বেশি কিছু করিনি, আমার কলামটাকে সামেশন করে দিয়েছি। তো এইটা হলো আমার কাউন্ট। যদি করতাম তাহলে কি হতো, ও এটা কাউন্ট করতো 1, প্রত্যেকটা সেল কাউন্ট করতো 2, 3, 2 যেটা সেটা ও 1 কাউন্ট করে দিত। সো এখানে আমাকে সাম করতে হবে, কাউন্ট করলে ও প্রত্যেকটা সেল কাউন্ট করে। আচ্ছা, তো আমি সেম জিনিসটাই করব। তো কিভাবে করব যদি বলি, এইখানে কাজ হলো আমার হলো মেজারের কাজ। এখন আমরা যেটা করলাম ক্যালকুলেটেড কলাম, এই যে আমি একটা কলামকে ব্যবহার করে আরেকটা কলাম বের করলাম, এটাকে বলা হলো ক্যালকুলেটেড কলাম, অর্থাৎ ক্যালকুলেশন করে কলাম বের করলাম। আরেকটা জিনিস আছে পাওয়ার বিতে, সেটা হলো ক্যালকুলেটেড মেজার। তো মেজার কিভাবে বের করতে হয়, কোনো কিচ্ছু না, জাস্ট আপনি সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, নিউ মেজার, অথবা সেম এই যে ক্লিক করেন, এই যে নিউ মেজার, এখান থেকে কোথাও হোমে যদি যাই, এই যে এখানে যদি ক্লিক করেন নিউ মেজার, এই যে আমি এক্সেলে যে কাজটা করলাম না, এখানে একটা আলাদা একটা সেলে আমি নিয়েছি, নিয়ে সেম কাজটা এখানে আমি করব। কিভাবে করব, এই যে দেখেন এবার, তো এখানে আমি ক্লিক করলাম, এটা ক্লিক করে রাইট ক্লিক করি, অথবা এখানে ক্লিক করি, নিউ মেজার নিলাম, এই যে দেখেন সেম আগের মতো চলে আসছে। কিন্তু এটা কোনো কলাম অ্যাড হবে না, এটা ইন্ডিভিজুয়াল একটা মেজার তৈরি হবে। তো মেজার কি আমি এটা এক্সপ্লেন করতেছি। তো এটা নাম দিয়ে দিই, ধরেন হলো টোটাল অর্ডার, টোটাল অর্ডার। আপনারা এটা মেজার কি ক্যালকুলেট কলাম কি ইউটিউবে সার্চ দিলে একদম ডিটেল পেয়ে যাবেন। তারপর আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সো টোটাল অর্ডার, টোটাল অর্ডার না, অর্ডার কোয়ান্টিটি, টোটাল অর্ডার আবার ডিফারেন্ট জিনিস, PT1 কোয়ান্টিটি। ওখানে কি দিয়েছিলাম এক্সেলে, ইকুয়াল সাইন দিয়েছিলাম, এই যে ইকুয়াল সাইন, তারপর কি দিয়েছিলাম সাম ফাংশন। তো আমি লিখি এখানে সাম, এই দেখেন এখানেও সাম ফাংশন চলে আসছে। সাম ফাংশনের পর আমি কি ওই পুরো কলামটাকে রেফার করে দিয়েছিলাম না, এই যে এখানে, এখানে পুরো কলামটা রেফার করেছি, এখানেও সেম কলামটাকে রেফার করব। কোন কলামটা ছিল, অর্ডার, দেখেন এই যে 10 দেখালাম, এই যে অর্ডার কোয়ান্টিটি, এটা সিলেক্ট করে দিলাম, এটাকে প্রেস করি, ইন্টার প্রেস করি, কিন্তু দেখেন এটা কোনো জায়গায় শো হচ্ছে না। এই যে মেজারটা আমরা তৈরি করলাম, এই মেজারটা তখনই শো হবে যখন কোনো ভিজুয়ালাইজেশনে আমরা এটাকে প্লেস করব। অর্থাৎ আমি যদি এখন এই মেজারটাকে অর্ডার কোয়ান্টিটিটাকে যদি এখানে ছেড়ে দিই, আচ্ছা এটা সিলেক্ট করতে হবে আগে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে টোটাল অর্ডার কোয়ান্টিটি এখানে ছেড়ে দিলাম, এই যে দেখেন এখানে আসে নাই, এই যে দেখেন অর্ডার কোয়ান্টিটি চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না, এই যে অর্ডার কোয়ান্টিটি চলে আসছে। সো মেজারটা হলো ওইটাই যখন আমরা ক্যালকুলেশন করে একটা ক্যালকুলেটেড কলাম না, একটা অ্যাটেন্ডেন্স শিট, অ্যাটেন্ডেন্স শিট। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিচ্ছি, 1 মিনিট। ডেটা সলিউশনে কেউ আছেন, থাকলে একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিবেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, 1 মিনিট। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, 1 মিনিট, জাস্ট আমাকে টাইম দিবেন। যদিও এটা আমার দেওয়ার কোনো কথা না, তারপর আমি দিয়ে দিচ্ছি। এই যে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি, আপনারা ফিল আপ করে নেন। ওকে, সো মেজারটা হলো এই যে যখন আমি একটা ক্যালকুলেশন করে একটা কলাম তৈরি করলাম, এটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে, কিন্তু মেজারটা কিন্তু সেটা ভিজিবল হচ্ছে না। কখন ভিজিবল হচ্ছে, যখন আমি কোন একটা পার্টিকুলার চার্ট এন্ড গ্রাফে দেখাচ্ছি, তখনই কিন্তু ভিজিবল হচ্ছে। সো এটাকে আমরা বলতেছিল ক্যালকুলেটেড মেজার। আচ্ছা, সো মেজার নিয়ে আমি আসলে আর যাচ্ছি না, আপনারা জাস্ট একটা সার্চ দিন মেজার কি, ডিটেল পেয়ে যাবেন। আচ্ছা, বলেন তো আমি এখানে 4টা দিয়েছি কিন্তু 3টা শো করতেছে, কারণ কি, কারণ এখানে একটা ফরম্যাটিং এর একটা প্রবলেম আছে। আমাকে কি করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য, আমাকে চার্টটাকে সিলেক্ট করতে হবে, ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশন থেকে লেআউটে যাব, লেআউট নামে একটা অপশন পাবো, কার্ডে গিয়ে, কার্ডে গেলে লেআউট নামে একটা অপশন পাবো। যদি যাই লেআউট, লেআউট রেফারেন্স লেভেল, এই যে মাল্টি কার্ড লেভেল লেআউট, এই যে এখান থেকে চারটাকে সিলেক্ট করব, ফরম্যাটে যাব, মাল্টি কার্ড লেআউট এখানে যাব, গিয়ে দেখেন ম্যাক্সিমাম কার্ড শো কয়টা দেওয়া আছে, 3টা, যার কারণে 3টা শো করতেছে। আমার ধরেন আমি 5টা নিব বা 10টা নিব, আমি 10টা দিয়ে রাখলাম, এখন দেখেন সব কিন্তু শো হয়েছে, এই যে দেখেন 4টা শো হয়েছে, টোটাল অর্ডার কোয়ান্টিটি।
আচ্ছা, এখন আমি যদি বের করতে চাই নাম্বার অফ অর্ডার, নট কোয়ান্টিটি, নাম্বার অফ অর্ডার যদি আমি বের করতে চাই কিভাবে বের করব? এই যে আমার অর্ডার নাম্বারটা আছে না, এই প্রত্যেকটা কিন্তু আমার এক একটা অর্ডার, এক একটা ইনভয়েস নাম্বার। আমি যদি আমার টোটাল ইনভয়েস নাম্বারটাকে কাউন্ট করি বা যেটাই করি, এখানে সাম হবে না। কারণ কেন সাম হবে না আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। ফর এক্সাম্পল, ধরেন এখানে একটা লিখি পিক পেন, এক মিনিট আমি বুঝাচ্ছি কেন সাম হবে না। এই কলামটা কাউন্ট করলেও হবে না, আমাকে কি করতে হবে? আচ্ছা, এই পিক পেনটা আসলো না কেন? না, এক মিনিট। আচ্ছা, এটা এনেবল হয়েছে। আমি ধরেন এখান থেকে লিখি। আচ্ছা, এই যে একটা আইডি, আপনি ধরেন আপনি স্বপ্নতে গেলেন, স্বপ্নতে গিয়ে আপনি আলু কিনলেন, পটল কিনলেন, তেল কিনলেন, চাল কিনলেন, তখন আপনাকে সে একটা ইনভয়েস আপনার আন্ডারে কি একটা, ওই অর্ডার আন্ডারে কি একটা বিল ধরা দেয় না? ওই বিলের কি একটা নাম্বার থাকে না? সেটাকে আমরা কি বলি? ইনভয়েস, রিসিপ্ট, ভাউচার, যেটাই বলেন, ওই ইনভয়েসের কিন্তু একটা নাম্বার থাকে। তো এইটা হলো আমার ইনভয়েস নাম্বার। তো আমার এইভাবে দেখেন, আমার এই ইনভয়েসে ধরেন এখানে যদি আমি দেখাই, ফর এক্সাম্পল, আমি ধরেন এটাকে রিমুভ করি, এক মিনিট। ধরেন এটাকে যদি আমি অ্যাসেন্ডিং এর শর্ট করি, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং, আমি একটা জাস্ট ডুপ্লিকেট জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং করে দিই, ডিসেন্ডিং করে দিলাম। এই যে দেখেন, অর্ডার আইডি নাম্বার হলো 147, এটা 147, 147, এইটা এইভাবে আসার কারণ কি? একটা অর্ডার আইডিতে আপনি মাল্টিপল প্রোডাক্ট কিনছেন। দেখেন প্রোডাক্ট কিন্তু আবার চেঞ্জ, রোড, এই যে রোড টায়ার, শর্ট স্লিভার, ক্লাসিক। তার মানে একজন কাস্টমার ওইখানে এসে ওই ডেটে, দেখেন ডেটও কিন্তু সেম, ওই ডেটে সে মাল্টিপল প্রোডাক্ট কিনেছে, তখন তাকে একটা ইনভয়েস। এখন আমি যদি এটাকে সাম করি, তাহলে কিন্তু প্রত্যেকটা সাম করে তাহলে ভুল হচ্ছে, কারণ আমার এই যে 47 যতবার থাকবে সেটা তিনটা মিলিয়ে আমার একটা অর্ডার। তো এই সিনারিওতে আমাকে ডিস্টিংক্ট কাউন্ট করতে হবে। টোটাল কাস্টমার বের করতে গেলে, টোটাল নাম্বার অফ অর্ডার বের করতে গেলে আমাকে ডিস্টিংক্ট কাউন্ট করতে হবে। সো আমি কি করব? সেম যাই, বুঝতে পেরেছেন তো? ডিস্টিংক্ট কাউন্ট করতে হবে, কাউন্টও না। কাউন্ট করলে কি প্রত্যেকটা রো কাউন্ট করে ফেলতেছে, সামও হবে না। সাম হলে কি হবে? সাম যদি করতাম তাহলে কি হবে? এটা কিন্তু এই সাম হবে, এই যে 74, 147 ও যদি সাম করে, এটা কি হবে? কোনো লজিক্যাল কিছু না। তো আমাকে এটা কাউন্ট করতে হবে না ডিস্টিংক্ট কাউন্ট। কাউন্ট কেন করব না? কারণ কাউন্ট যদি করি প্রত্যেকটাকে সে কাউন্ট করে নিবে। তো তাহলে তিনটা হলো তিনটা, কিন্তু আমার তো তিনটা মিলিয়ে একটা, তো আমাকে ডিস্টিংক্ট কাউন্ট করতে হবে। ওকে, এই জিনিসগুলো হলো কনফিউশনের জায়গা, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমি এটাকে ক্লিক করলাম, রাইট ক্লিক করি, নিউ মেজার। এখন আমি কি করব? এটার নাম দিই টোটাল অর্ডার, টোটাল অর্ডার। তো দেন আমি এখানে লিখি জাস্ট ডিস্টিংক্ট কাউন্ট, DIS লিখি, দেখেন ডিস্টিংক্ট কাউন্ট চলে আসছে। সেম এক্সেল এর মতো বিল্ডিং ফাংশন। ওকে, কাউন্ট ইটস ইফস, এখানে কাউন্ট ইফস এর কোনো কিছু নাই এখানে, হ্যাঁ, এটা এখানে কিছু নাই, এখানে ডিস্টিংক্ট কাউন্ট করতে হবে আমরা। আচ্ছা, ডিস্টিংক্ট কাউন্ট করলাম, দেন আমাকে ওই যে কলাম রেফারেন্স আমাকে দিতে হবে। কলামের নাম কি হলো? অর্ডার আইডি। এই যে দেখেন অর্ডার নাম্বার, এই যে অর্ডার নাম্বার, জাস্ট দিয়ে দিলাম, ইন্টারপ্রেস করলাম। এখন এটা শো হয় না, কারণ কি? যখন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে গিয়ে এই যে বিল্ড অপশনে গেলাম, এখানে যখন দিয়ে দিব টোটাল অর্ডার, তখন এখানে শো হবে। এই যে দেখেন আমার টোটাল অর্ডার শো হয়েছে, এই যে দেখেন টোটাল অর্ডার আমার এটা শো হয়েছে। এইটা কিন্তু আমার একটা বিজনেসের কেপিআই, কেপিআই কিন্তু পেয়ে গেলাম। এখন এই কেপিআইটাকে কত সুন্দর করে ফরম্যাট করা যায় সেটা এবার দেখি, চলেন। আচ্ছা, সো আমি কেপিআই পেয়ে গেলাম। দেখেন সাম অফ টোটাল কস্ট, সাম অফ টোটাল প্রফিট, সাম অফ টোটাল রেভিনিউ, এইগুলো আমার টাইটেলে চলে আসছে। তো আমি আমার টাইটেলটাকে একটু সুন্দর করব, এটা সিলেক্ট করলাম, বিল্ড অপশনে গেলাম, জাস্ট এখানে এই যে এই নামের উপর ডাবল প্রেস করি, ডাবল প্রেস করে দেখেন আমি এই যে এইগুলাকে রিমুভ করে রিনেম করতেছি টোটাল কস্ট। সেম এটাতে ডাবল প্রেস করি, ইন্টারপ্রেস করি, আবার ডাবল প্রেস করি, সেম এটাতে দিলাম, ইন্টারপ্রেস করি, সেম এখানে যাই। দেখেন আমি কিন্তু খুব অল্প ইয়ে দিয়ে আপনাদেরকে কিন্তু শেষ করতে পারতাম। আমি কিন্তু অলরেডি অনেক চার্ট এন্ড গ্রাফ এই টাইমে বানাই ফেলতে পারতাম, কিন্তু ডিটেল না দেখালে আপনাদের কনফিউশন থেকে যাবে, আপনারা ডিটেল একটা মেসেজ পাবেন না, ক্লিয়ার ধারণা পাবেন না। দ্যাটস ওয়াই আমি খুবই সূক্ষ্মভাবে, খুবই ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাচ্ছি। একটু টাইম বেশি হলেও আপনারা কিছু শিখে যান, সেটাই আমরা চাই। ওকে,
যেহেতু আপনাদের সময়কে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আচ্ছা, এখন আমি এটাকে রিনেম করলাম। দেখেন আমি অর্ডার কোয়ান্টিটি পেয়ে গেলাম। দেখেন যে আমি দেওয়ার সাথে সাথে আমার নামগুলো চেঞ্জ হয়ে গেল। এই যে ভ্যালু গুলা আপনি ছোট বড় চাইলে করতে পারেন। কিভাবে করবেন? আমি কি বললাম যে ফরম্যাটিং করতে চাইলে ওই জিনিসটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফরম্যাট অপশনে যেতে হবে। ফরম্যাটে গেলাম। ফরম্যাটে গিয়ে এই যে জিনিসগুলো এগুলাকে বলা হয় হলো কল আউট ভ্যালু। এই যে কল আউট ভ্যালু, এই ভিতরে ভ্যালু গুলাকে বলা হয় কল আউট ভ্যালু, আর এইগুলাকে বলা হয় হলো এই যে হেডার। কল আউট হেডার বলতে পারেন বা লেভেল বলতে পারেন, এগুলো হলো লেভেল টাইটেল যেটা বলে। তো আমি যদি ভ্যালু গুলোকে রিসার্চ করতে চাই আমাকে যেতে হবে কোথা থেকে? ফরম্যাটে যাব, সিলেক্ট করতে হবে অবশ্যই, দেন ফরম্যাট। এই সেকশনটাকে যেহেতু কল আউট ভ্যালু বলে আমাকে যেতে হবে কল আউট ভ্যালুতে। তারপর দেখেন এই যে ফন্ট সাইজ, আমি চাইলে এখানে 30 করে দিই, 30 করে দিলাম। আমি চাইলে এটাকে মিডল অ্যালাইন করতে পারি, মিডল অ্যালাইন করে দিলাম। আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, ফর এক্সাম্পল আমি ব্লু করে দিলাম। অথবা ধরেন আমি এখান থেকে আপাতত এটাই রাখি, পরে চেঞ্জ করতেছি, ব্লু করে দিলাম। হ্যাঁ, চাইলে ফন্ট চেঞ্জও করতে পারি, আপনার যেটা পছন্দ। আমি এটাই রাখতেছি, এটাই থাকলো। টাইটেল, এটাকে বলা হলো লেভেল। আপনি চাইলে লেভেলটাকেও কাজ করতে পারেন। দেখেন আমি যদি লেভেলে যাই, এই যে লেভেলে কালার আপনি চেঞ্জ করতে পারেন। চাইলে ধরেন ইয়েলো দিলাম, দেখেন ইয়েলো হয়ে গেছে। তো আমি আপাতত ব্ল্যাক রাখতেছি, ব্ল্যাক থাকলো। এটা হলো আমার লেভেল। দেখেন এখন একটু সুন্দর ফরম্যাটে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আরেকটু ছোট করি, ফর এক্সাম্পল এইভাবে একটু ছোট করলাম, টেনে নিয়ে আসলাম। আচ্ছা, এইটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করতে চাই কিভাবে করব? আমাকে জাস্ট এই যে সাইজ এন্ড স্টাইলে যাব, অবশ্যই এটা ফরম্যাট অপশনে, ফরম্যাটে যাব, সাইজ এন্ড স্টাইলে যাব, দেন ব্যাকগ্রাউন্ড অপশনটাকে হাইড করে দিব। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, এই দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা, ব্যাকগ্রাউন্ড নাই। এইটা যে এখন একটা হোয়াইট কালার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো শেপের কালার, নট ব্যাকগ্রাউন্ড কালার। এটা হলো প্রত্যেকটা কার্ডের শেপের কালার। তো আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান আপনাকে কোথায় যেতে হবে? অবশ্যই কার্ডে যেতে হবে। আমি এটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, তার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করবো। আমার ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, কোন চার্ট এন্ড গ্রাফের ব্যাকগ্রাউন্ড না, ক্যানভাস ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাই আমাকে অবশ্যই কোনো কিছু সিলেক্ট না করে ফরম্যাট অপশনে যেতে হবে। এই যে ফরম্যাট অপশনে যাবো, ফরম্যাট অপশনে কি ক্যানভাস ব্যাকগ্রাউন্ড। তো আমি এটাকে একটু অ্যাশ কালার করে দিলাম। কেন কালার দেখাচ্ছে না? কারণ ট্রান্সপারেন্সি কমাতে হবে। সো আমি আমার যেহেতু এগুলা হোয়াইট, তো আমি একটু অ্যাশ কালার করে দিলাম। সো এখন ঠিক আছে। আচ্ছা, অথবা আমি একটু ব্লুইশ কালার টাইপের করতে পারি। ধর এখানে ক্লিক করলাম, এই কালারটার ভিতরে একটু হালকা ব্লুইশ রাখি, আর একটু করতে পারি, সেটাও রাখতে পারি। আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে একটা ম্যাচ থাকলো আর কি, এই কালারটার সাথে একটা ম্যাচ নিয়ে আসলাম। এটাকে টেনে বড় করতে পারি। আচ্ছা, সো রাখলাম। দেখেন এখন একটু মোটামুটি কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে। আচ্ছা, এই কার্ডটাকে আপনি আরো সুন্দর করতে পারেন। কিভাবে করবেন? ফর এক্সাম্পল এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কার্ড অপশন, এই প্রত্যেকটা কিন্তু এক একটা কার্ড। তবে কার্ড যদি এডিট করতে চাই আমাকে কার্ড অপশনে যেতে হবে। কার্ডে গেলাম, এখান থেকে আপনি চাইলে শেপের স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল করতে পারেন, আপনি এখান থেকে এই যে এটাও করতে পারেন। আমি আমার রেক্টেঙ্গেল রাখতেছি, রেক্টেঙ্গেল রেখে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এটা যদি হাইড করে দিই ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন ইয়েলো দিলে ইয়েলো কালার হয়ে গেল, যেটাই করেন এখানে। আমি হোয়াইট রাখতেছি, থাকলো। তারপর আসি হলো বর্ডার। এই পাশে একটা বর্ডার আছে, চাইলে বর্ডারটাকে হাইড করে দিতে পারি। দেখেন বর্ডার চলে গিয়েছে, এই দেখেন এখন একটা দাগ আছে, এখন এটা দাগ নাই। আমি বর্ডারটাকে হাইড করে দিলাম। শ্যাডো, শ্যাডোটাকে যদি এনেবল করে দেখেন পিছে একটা শ্যাডো অ্যাড হয়েছে। এই শ্যাডোটাকে আপনি চাইলে সামনে মানে সামনে নিয়ে আসতে পারেন। আমি শ্যাডোর এখানে ক্লিক করি, পজিশন, এই যে দেখেন অফসেট ইনসাইড দিয়ে দিলাম। ইনসাইড দেওয়ার সাথে সাথে দেখেন আমার আমার এখানে একটা 3D ভাইব আসছে না বলেন তো? একটু নতুন একটু ফরম্যাট, সুন্দর লাগতেছে। তো এটা হলো শ্যাডো, আমি দিয়ে দিলাম। আচ্ছা, শ্যাডো আপনি বটম দিবেন না টপ দিবেন সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর আসি গ্লো। এটা কি? জাস্ট এটা ক্লিক করলে দেখেন এই যে একটা লাইট কালার চলে আসছে। সেম আমি গ্লোটাকে ইনার গ্লো করতে পারি, আউটসাইডের জায়গায় ইনসাইড করে দিলাম। তো দেখেন এখন এখানে একটা ভাইব চলে আসছে। আমি চাইলে এগুলোকে অফও করে দিতে পারি, গ্লোটা, শ্যাডোটা অফ করে দিলাম, গ্লোটা অফ করে দিলাম। এখন আমার কাছে মোটামুটি আপনি যে কোনো ফরম্যাটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা রাখলাম। আচ্ছা, এটা রাখার পর এই যে দেখেন এক একটা শেপের ভিতর মধ্যবর্তী স্পেস, এই স্পেসটাকেও আমরা
রিমুভ মানে বাড়াতে পারি কমাতে পারি। কিভাবে করব? আমাকে যেতে হবে হলো মাল্টি কার্ড লেআউটে ফরম্যাট থেকে গিয়ে দেখেন স্পেস বিটুইন কার্ড, এটা যত বাড়াবেন তত এটা স্পেস বাড়বে। আমি ধরেন 20 করে দিই, এই দেখেন স্পেস গুলো কিন্তু বেড়ে গিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা চমৎকার জিনিস আছে, সেটা হলো আমি যদি কার্ডে যাই, এটা সিলেক্ট করে গিয়ে দেখেন নিচে একটা অপশন পাবেন কার্ড, কার্ডে গেলাম, দেন এখানে পাবেন অ্যাকশন বার। এইটা যদি এনেবল করি দেখেন পাশে একটা দাগ চলে আসছে। এই দাগটাকে আপনি দেখেন চাইলে লেফট রাইট সাইডে দিতে পারেন, চাইলে হলো বটম টপে দিতে পারেন, চাইলে আপনি বটমে দিতে পারেন। আমি বটমে দিলাম ফর এক্সাম্পল। চাইলে এটার উইডথটা বাড়াতে পারেন। দেখেন আমি যদি এটা 3 পিক্সেল করে দিই, এই দেখেন এই দেখেন এই যে দেখেন আমার এটা বাড়তেছে। এটা কালারও চাইলে আমি চেঞ্জ করতে পারি। এই দেখেন কালারটা আমি চেঞ্জ করি। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কালারটা নিয়ে আসি, আমার এখান থেকে এই যে এখানে একটা কালার চয়েস করছে, এই কালারটা নিয়ে আসি, এটা নিলাম, এই কালারটা চুজ করি, দেন এখান থেকে এটা কপি করি, পাওয়ার বিতে চলে যাই, দেন এখানে এসে কালার, মোর কালার, এখানে এসে পেস্ট করে দিলাম। তো দেখেন কালারটা কিন্তু আপডেট হয়েছে। সো আমি এটার উইডথটা আরেকটু কমাই দিই, আমি এটা 5 করে দিই। 5 ইজ মানে বেটার আমার কাছে লাগতেছে। আচ্ছা, সো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি এটা ভিজুয়াল করলাম, মোটামুটি একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এখন আপনি চাইলে কিন্তু প্রত্যেকটাতে আইকনও ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন আইকন, যদি এবার আপনাকে আইকন ইউজ করা দেখাই। এখন এই যে টাইটেলটা, এই যে দেখেন টোটাল কস্ট, টোটাল প্রফিট, টোটাল রেভিনিউ, আপনি চাইলে কিন্তু নিচেও দিতে পারেন। কিভাবে দিবেন? জাস্ট কার্ডটাকে সিলেক্ট করি, কল আউট ভ্যালুতে যাই, কল আউট ভ্যালু কোথায়, এই যে কল আউট ভ্যালু, তারপর যাই হলো লেভেল, লেভেলে গিয়ে দেখেন এই যে লেভেলের পজিশন এবং আমি দিচ্ছি বিলোতে। সো দেখেন এখন এটা নিচে চলে আসলো। সো এখন এটা একটু সুন্দর লাগতেছে। আচ্ছা রাখলাম। এখন আমি প্রত্যেকটাতে আইকন দিব, আমি একটু সেভ দিয়ে দিলাম। আপনাদেরকে চমৎকার আরেকটা সাইট দেখায় যেখানে আপনি খুবই প্রিমিয়াম আইকন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং কেন ওই সাইটটা সেটা এবার আসি। দেখেন একটা স্পেশাল জিনিস আছে এই সাইটটাতে। আমি গেলাম, এখানে যাই, এখানে গিয়ে লিখি ফ্লাড আইকন, এই যে ফ্লাড আইকন, এখানে আপনি ফ্রিতে থাউজেন্ড অফ আইকন পাবেন, মানে অনেক আইকন। ফর এক্সাম্পল আমার এখানে কেপিআই কি কি যদি আমি একটু দেখি, কস্ট, প্রফিট, রেভিনিউ, অর্ডার কোয়ান্টিটি, টোটাল অর্ডার। সো আমি ধরেন এখানে যাব, এখানে ছিলাম, এখানে লিখে ধরেন আমি হলো প্রফিট বা কস্ট, কস্ট কস্ট লিখে সার্চ দেওয়ার সাথে দেখেন 45,106টা কস্ট আইকন দেখাইছে। সো আমি ধরেন কস্ট, এই যে এটা কস্ট যেহেতু ডাউন টাইপের কিছু, আমি চাইলে আরো দেখতে পারি। দেখেন এখানে কস্ট, এই যে এটা একটা কস্ট বা একটু ইয়ার টাইপের, ধরেন এই যে কস্ট, এটাও রাখতে পারি। এখানে অনেক ধরনের আইকন আছে, আপনি যেটা ইউজ করেন এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। গ্রাফিক্যালের একটা প্রিন্সিপাল আছে গ্রাফিক ডিজাইনের। ধরেন আপনি প্রথমে একটা চুজ করলেন যে আপনি একটু লাইট টাইপের আইকন ইউজ করবেন, এই লাইট টাইপের, তাহলে বাকি কার্ডের আইকন গুলো লাইট টাইপের নেওয়ার চেষ্টা করবেন, যেটাকে আমরা ফ্যামিলি বলি। আপনি যদি এক জায়গায় লাইট নেন, আরেক জায়গায় কালার নেন, আরেক জায়গায় বোল্ড নেন, দেখতে খুবই দৃষ্টিকটু লাগবে, এটা গ্রাফিকের প্রিন্সিপালের সাথে যায় না। সো অবশ্যই আপনি সিমিলার টাইপের কিছু নেওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে ধরেন আমি লাইট নিয়ে কাজ করা সবচেয়ে পছন্দ করি। এই যে এটাও একটা কস্ট, এই দেখেন মানি কাটতেছে কস্ট। আমি এখান থেকে ধরেন একটা চুজ করবো, ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে বোল্ড টাইপের নিই, কোনটা নিই, এখান থেকে উপর থেকে নিই, ডাউন 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 ডাউন, এটা নিতে পারি। আচ্ছা এটা না নিয়ে একটা নিলেই হবে, বাট আমি একটু চুজ করতে চাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। কস্ট 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 এটা নিতে পারি। ওকে, তো দেখেন ডাউন মানি বক্স বা ডাউন দেখাচ্ছে। অথবা আমি যদি নেক্সটে যাই আরো পছন্দ করতে পারি চাইলে, দেখেন এখানে আরো অনেক কিছু আছে, হ্যাঁ সেইটাও রাখতে পারি। আমি ধরেন আগের পেজটাতে সুন্দর ছিল অনেক আইকন, আমি এখানে যাই প্রিভিয়াস পেজ, দেন হলো এখান থেকে এটা নিব, আমি সিলেক্ট করলাম, অথবা এটা নিব ফর এক্সাম্পল, এটাই নিই, সিলেক্ট করলাম। এই সাইটটার বেস্ট যে জিনিসটা হলো আপনি চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, এই যে আইকনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এডিট আইকনে যাই, দেখেন এখান থেকে চাইলে আমি আমার কালার চেঞ্জ করতে পারি, রেড করলাম, ইয়েলো করলাম। অন্য অন্য সাইটে এটা মানে এটা এই অ্যাক্সেসটা পাওয়া যায় না। এখন ধরেন আমি এখান থেকে আইকনের কালারটা কি দিব, আমি আমার এই থিম আইকন থেকে একটা কালার নেই,
ধরেন আমি এখানে কি কালার দিয়েছি, এই কালারটা দিয়েছি বা এই কালার, আমি এই ধরনের আইকন কালার নেওয়ার চেষ্টা করি ফর এক্সাম্পল। তো এখানে ছিলাম, এখানে দেন এখানে যাই, এখান থেকে এই কালারটা নিই। খুব বেশি কালার ইউজ করবেন না, হ্যাঁ, খুব বেশি কালার ইউজ করবেন। এটা নিলাম, নিয়ে এখানে গিয়ে এই যে কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেখেন কালারটা আপডেট হয়ে গেছে। আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম, পিএনজি 256 ডাউনলোড করবে, এটাও বেস্ট সাইজ দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, তারপর হলো আমার কি, রেভিনিউ, কস্টের পর আসে রেভিনিউ, REVENUE, রেভিনিউ লিখে সার্চ দিলাম। আচ্ছা, সো দেখেন এখন যদি আমি এই কালার গুলা নেই বা এইগুলা নেই, দেখতে খুব বাজে লাগবে। সো আমি একটু রেভিনিউ টাইপের নেই, এটা নিতে পারি, রেভিনিউ, এটা ক্লিক করলাম। দেন আচ্ছা, এটা একটু বেশি বোল্ড হয়ে গেছে, আমি একটু আরেকটু লাইট টাইপের নেই, এটা নিতে পারি। নিয়ে ইজিট আইকনে যাই, কালার চেঞ্জ। আচ্ছা, কালার চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করে নেবেন। তো সেম আমি কালারটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। ডাউনলোড আইকন 56, এভাবে আমি আমার প্রত্যেকটাকে আমি ডাউনলোড করে নিব। বাকি কি ছিল, প্রফিট, প্রফিট, প্রফিট। সো প্রফিট, আমি প্রফিট আইকন নিব, ধরেন প্রফিট, 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 এটা নিতে পারি, অথবা প্রফিট আপ, এটা নিই, হ্যাঁ এটা নিব। এখানে আচ্ছা, এটা একটু বেশি বোল্ড মনে হচ্ছে। প্রফিট, প্রফিট উপরে যদি যাই, এখান থেকে এটা নিতে পারি, অথবা আচ্ছা আমি কি আইকন নিয়েছি একটু দেখি, ডাউনলোডে গেছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, ওকে ঠিক আছে, দুইটা নিয়েছি। তো এখন আমি এইটা থেকে নেওয়ার চেষ্টা করি, অথবা এটাই নিই, এটা ক্লিক করলাম, এডিট আইকনে ক্লিক করি, মরে যাই, এটা পেজ দিয়ে দিলাম, দেন ডাউনলোড। এভাবে আপনাকে একবারই ডাউনলোড করতে হবে। জাস্ট দেখেন ফরম্যাটিং করাটা খুবই টাফ, মানে খুঁটিনাখাটি বিষয় তো বারবার করে করে করতে হয়, যার কারণে মনে হবে একটু বোর লাগতেছে, বাট শিখতেছেন, এটা অনেক কিছু। আমি তো এখন ডাউনলোড দিব 256 ডাউনলোড। বাকি কি ছিল, অর্ডার কোয়ান্টিটি না, আমি এখানে অর্ডার লিখে সার্চ দিই, এখানে অর্ডার। আমি আসলে অ্যাকচুয়ালি রিয়েল প্রজেক্ট কিভাবে ডেভেলপ করি সেটাই আমি আপনাদের এখানে দেখাচ্ছি। সো অর্ডারে আমি ধরেন এই যে বক্স টাইপের কিছু রাখতে পারি, অথবা অর্ডার, অর্ডার, অর্ডার যেহেতু ব্যাগ টাইপের কিছু বা এটা রাখতে পারি, ধরেন একটু লাইট টাইপের রাখবো, লাইট মানে লাইট বলতে একটু বোল্ড, এটা রাখতে পারি। সো অর্ডার, কালার চেঞ্জ করি, ব্ল্যাকে আছে, মরে যাই, সেম ওই কালার কোডটা যেহেতু নিয়েছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ডাউনলোডে গিয়ে পিএনজি 256। এখন আসছিল অর্ডার কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি অর্ডার আর অর্ডার একই জিনিস, এখান থেকে আমি ডিফারেন্ট একটা আইকন নিই, তাহলে হবে। ধরেন এখান থেকে নেক্সট পেজে যাই, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি। দেখেন এইগুলো আমি নিব না, কেন নিব না, এটা বেস্ট প্র্যাকটিস না। সো অর্ডার কোয়ান্টিটি, আচ্ছা লিখি অর্ডার কোয়ান্টিটি। সো অর্ডার কোয়ান্টিটি, আচ্ছা অর্ডারই লিখি, ভালো লাগতেছে না আমার কাছে আইকনগুলো। আচ্ছা এখান থেকে এটা রিমুভ করি। বলবেন ভাই একটা মিনিট হয়, ভাই একটা মিনিট হয় না, মানে এটা নিয়ে নিতে পারি, এটা নিয়ে নিলাম, এডিট আইকনে যাই, কালার চেঞ্জ করি, ভিডিও পেস্ট করে দাও, কালার চেঞ্জ হলো, ডাউন পেস্ট 56। সো এখন আমার সব ডাউনলোড করেছে, আমি পাওয়ার বিলে চলে যাই। এখন প্রত্যেকটা কার্ডে আমি আমার আইকন প্লেস করব। তো কিভাবে করতে হয়, তো এখন এই আইকন প্লেস করার জন্য আমাকে অবশ্যই কার্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফরম্যাট অপশনে যেতে হবে। ফরম্যাট অপশনে গিয়ে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, তা এটা এই ইমেজ নাকি কার্ডে দেখি ইমেজ আছে কিনা, না এই ইমেজ অপশনে যেতে হবে, ফরম্যাট থেকে ইমেজ। ইমেজে গিয়ে একটা বেস একটা প্র্যাকটিস বলি, আমি যেটা আমি সবসময় ফলো করি, প্রথমে আপনি একটা বেসিক সেটিং করে নেবেন। কিভাবে, প্রথমে আপনি অল সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে আপনার কমন সেন্সে কি মনে হয় যে না প্রত্যেকটা কার্ডের তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আমার আইকন হবে, তো আমি কেন অল সিলেক্ট করে নিব, অল সিলেক্ট করে নিব এই কারণে আমরা একটা বেসিক ফরম্যাটিং করে নিব। কেন করতেছি এবার বুঝতে পারবেন। ধরেন অল সিলেক্ট রাখবেন, জাস্ট এক কথায় প্রথমে অল সিলেক্ট রাখবেন,
দেন এখানে ওপেন দিলাম, এই যে ইমেজ, এখানে ইমেজ ক্লিক করলাম, ব্রাউজ, আমার এখানে হলো টোটাল কস্ট বা যে কোনো একটা আমি দিয়ে দিই, ফর এক্সাম্পল টোটাল কস্ট একটা দিই, কস্ট এটা দিয়ে দিলাম, দিয়ে দেখেন সবগুলোতে কিন্তু একই চলে আসছে, কারণ কি আমি অল সিলেক্ট করছি। এখন আমি একটা ফরম্যাটিং করবো এখান থেকে। আচ্ছা এটা আমি লেফটে দিব না রাইটে দিব? ধর আমি লেফট সাইডে দিলাম, দেখেন লেফট সাইডে চলে গেল। আচ্ছা এটাকে আমি রাইট সাইডে দেবো, রাইট সাইডে দিলাম, দিয়ে গেলাম। এখন এখান থেকে চাইলাম যে এখানে করতে পারি, মিডল ডাউন মিডল এগুলো করতে পারি, স্যার মিডলে রাখলাম। এই যে সাইজ, এখানে আমি একটা সাইজ দিলাম 30, অথবা ধরেন এখানে আমি দিয়ে দিলাম হলো 45। এখন এটাকে আমি যদি উপরে নেই, উপরে রাখলাম, ঠিক আছে। সো পাশে রেখে আমি ধরেন সাইজটাকে আরেকটু ছোট করি, 40 করে দিতে পারি, 40 করে দিলাম। 40 করার পর এখন দেখেন সবগুলো সেম না? এখন আমি জাস্ট অল সিলেক্ট করব, এখান থেকে ইন্ডিভিজুয়াল। সো আমি কস্টটা তো দিয়ে দিয়েছি, এখানে প্রফিট সিলেক্ট করি, প্রফিট সিলেক্ট করে যেহেতু একটা অলরেডি সিলেক্ট আছে, এটা আমি ডিসিলেক্ট করে দিলাম, প্রফিটটা এখন সিলেক্ট করে, প্রফিট কোনটা, এটা দিয়ে, এটা ছিল, এটা দিয়ে দিব, ফর এক্সাম্পল এটা দিয়ে দিলাম। আচ্ছা এটা প্রফিট ছিল, প্রফিট দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন কিন্তু আমাকে আবার ওই সাইজটা দিতে হচ্ছে না, যার কারণে আমি অল সিলেক্ট করে একটা বেসিক ফরম্যাট করে নিয়েছি। নাহলে আপনাকে কি করতে হতো, প্রতিবার গিয়ে 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 সাইজ চেঞ্জ করা, পজিশন চেঞ্জ করা করতে হতো। এর জন্য আমি এখন প্রফিটের থেকে রেভিনিউ সিলেক্ট করি, রেভিনিউ সিলেক্ট করে আইকনটা এখানে ডিলিট করি, ব্রাউজার যাই, রেভিনিউ আইকন, জাস্ট দেখেন আমাকে সাইজ কিন্তু করতে হচ্ছে না। আচ্ছা সেম এখান থেকে আমি অর্ডার কোয়ান্টিটি সিলেক্ট করি, দেন এটাকে রিমুভ করে দিব, ব্রাউজার যাব, অর্ডার কোয়ান্টিটি এটা, আবার একটা আইকন আমি ডাউনলোড করি, দেখেন সেম চলে আসছে। আচ্ছা একটা আরেকটা ডাউনলোড করতে হবে, টোটাল অর্ডার, এটা আমি ভুলে হয়তো ডাউনলোড করে নিই, সো আমি ডাউনলোড করে নিই, অর্ডার লিখে কোনটা নিয়েছিলাম, ধর এই ব্যাগেরটাই নিব। আচ্ছা ব্যাগেরটা নিব যেহেতু, আচ্ছা এখান থেকে ধর এই বক্সেরটা নিই, ওকে, সো বক্সেরটা নিলাম, এটাও একটা অর্ডার, কার্টুন করা যেহেতু অর্ডার, ইডিটে যাই, এই দেখেন একটা কালারটা অলরেডি সিলেক্ট আছে এখানে যেহেতু ইউজ করছি, ডাউনলোড দিলাম, 256 ডাউনলোড দিয়ে দিলাম। এখন আমি পাওয়ার বিতে গিয়ে জাস্ট এখান থেকে টোটাল অর্ডার কোয়ান্টিটি তো দিয়ে দিয়েছি, টোটাল অর্ডার দিব, দেন এটা রিমুভ করে দিব, ব্রাউজার যাব, টোটাল অর্ডার এটা দিয়ে দিব, এই দেখেন টোটাল অর্ডারটা চলে আসছে। সো এই ছিল, দেখেন কত সুন্দর করে আমি আমার কার্ডটাকে ভিজুয়াল করলাম। এটা হলো কেপিআই ভিজুয়াল। আচ্ছা এর মধ্যবর্তী স্পেসটা খুব বেশি লাগতেছে, আমি এটা একটু কমাই দিই, সিলেক্ট করলাম, ফরম্যাটে, ওকে আমি এখন কোনো কোশ্চেন নিচ্ছি না, মাল্টি কার্ড লেআউটে যাচ্ছি, ভাইয়া দেন টোটাল প্রফিট এবং টোটাল রেভিনিউতে আপনার আইকন দুইটাই সেমই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করতে পারি। আচ্ছা ঠিক আছে, সো আমি আগে স্পেসটা কমাই দিই, এখান থেকে স্পেসটা কমাই দিই, হ্যাঁ এখানে কম হলো। আচ্ছা আইকন চেঞ্জ করবো না, ঠিক আছে। সো টোটাল কস্ট এটা দিয়েছি, প্রফিট সিলেক্ট করি, এটা আবার দেখেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি যাব কোথায়, ইমেজে, ইমেজে গেলাম, আমার প্রফিট এটা ঠিক আছে, রেভিনিউতে চেঞ্জ হবে তাই তো, রেভিনিউ, রেভিনিউ দিয়ে দিলাম, রেভিনিউতে ডিলিট করে দিলাম, এখানে ক্লিক করি, রেভিনিউ, রেভিনিউটা দিয়ে দিলাম। সো এখন দেখেন আমার এটা ঠিক আছে। আচ্ছা স্পেসটা কমায় দিলাম, আমি একটু সেভ দিয়ে দিলাম। এখন হলো আমি, আমার কাস্টমার আমাকে বললো, বা কাস্টমার বলতে আমার বস আমাকে বললো যে তুমি আমাকে রেভিনিউ মান্থলি ওয়াইজ রেভিনিউ দেখাও, তো কোন মাসে কিরকম আমার রেভিনিউ জেনারেট হয়েছে সেটা একটা ট্রেন্ড দেখাও। সো ট্রেন্ড দেখানোর জন্য সবচেয়ে বেস্ট যে চার্টটা সেটা হলো লাইন চার্ট অথবা এরিয়া চার্ট। তো প্রথমে আমি একটা শেপ নিব, ইনসার্টে যাই, একটা শেপ নেই, এখান থেকে একটা শেপ নিব, শেপ নিলাম, এটাকে একটু ছোট বড় করি, ফর এক্সাম্পল ধরেন আমি এটাকে এতটুকু করলাম, ঠিক আছে, এতটুকু নিলাম, নিয়ে এতটুকু করলাম, একটু নিচে বড় করি, ফর এক্সাম্পল আরেকটু উপরে নেই, তো পজিশনিং করতেছি, ফরম্যাটিং, এখানে এটা দিলাম। আচ্ছা এখানে যাই, এখানে এটা বরাবর, এই যে বরাবর রাখলাম, হালকা একটু টেনে বড় করলাম। এখন এটা কালারটা আমি চেঞ্জ করবো, কিভাবে করবো, ফরম্যাট থেকে যাব, শেপে স্টাইলে যাব, ফিল কালারে যাব, কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, তো হোয়াইট হয়ে গেল।
আমি বর্ডারটাকে রিমুভ করে দিব, বর্ডারটা রিমুভ হয়ে গেল। দেখেন বর্ডারটা চলে গেল, একটু গ্যাপ রাখার চেষ্টা করি। আচ্ছা এখানে পুরোটা লেগে গিয়েছে, তো আমি হালকা একটু ফাঁকা রাখার চেষ্টা করি। হ্যাঁ এটা ঠিক আছে, এটাও হালকা একটু এখান থেকে ফাঁকা রাখি, এটা রাখলাম। হ্যাঁ ঠিক আছে। তো এখন এটাকে বরাবর রাখলাম। তো আমি কি বলেছি, মান্থলি ট্রেন্ড দেখানোর জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো লাইন চার্ট। তো আমি লাইন চার্ট নেই, এখান থেকেও নিতে পারি, হোমের থেকে এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি। সেখান থেকে আমি এখান থেকে নিলাম লাইন চার্ট। সো লাইন চার্টে দেখেন আমার দুইটা অপশন, একদম এক্সেল এর মতো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কোন ধরনের ডাটা দিবেন, এক্স অ্যাক্সিসে অর্থাৎ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস স্কিপ করেন। শুরুতে যেটা থাকবে আপনার, যেই ভিজুয়ালাইজেশনের শুরুতে যেটা থাকবে সেখানে আপনার ক্যাটাগরিক্যাল ডাটা, সেকেন্ডে যখন থাকবে সেটা হলো নিউমেরিক ডাটা। এই চার্টে আমার এক্স অ্যাক্সিস হবে ক্যাটাগরিক্যাল ডাটা, আর নিউমেরিক ডাটা হবে, অর্থাৎ আমার মান্থ এখানে হবে ডেট, আর এখানে হবে হলো আমার রেভিনিউ প্রফিট যেটা দেখতে চাই সেটা। আর আমি যদি অন্য একটা চার্ট সিলেক্ট করি, দেখেন এটা যদি ক্লিক করি, দেখেন ওয়াই অ্যাক্সিস আগে চলে আসছে। তাহলে এই ওয়াই অ্যাক্সিস আমার ক্যাটাগরিক্যাল ডাটা, এক্স অ্যাক্সিসে নিউমেরিক ডাটা। তো আমি লাইন চার্ট নিয়ে কাজ করতেছি এখানে। তো এক্স অ্যাক্সিসে কি দিব, ডেট। তো আমার এখান থেকে আমি আমার অর্ডার ডেটটা দিয়ে দিই। সো অর্ডার ডেট, এই যে অর্ডার ডেট ক্লিক করে এখানে দিয়ে দিলাম। সো অর্ডার ডেট দিলাম। অর্ডার ডেট দেওয়ার পর আমাকে কি দিতে হবে, রেভিনিউ। অর্থাৎ আমি রেভিনিউ ট্রেন্ড দেখতে চাচ্ছি, রেভিনিউ আমি এখন ওয়াই অ্যাক্সিসে রেভিনিউ দিয়ে দিই। সো এই যে দেখেন আমার ইয়ারলি, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা হায়ারার্কি তৈরি হয়ে গেছে, ডেট হায়ারার্কি। ডেটের শুরুতে হলো ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে। অর্থাৎ আপনার চাইলে এই যে এখানে যদি ক্লিক করে দেখেন, এটা হলো কোয়ার্টার ওয়াইজ দেখাচ্ছে, এটা হলো মান্থ ওয়াইজ, এটা হলো আমার ডে ওয়াইজ। এই যে দেখেন এখানে ডে লেখা আছে। আবার যদি আগের স্টেপে যেতে চাই, দেখেন এই যে মান্থ, আবার যদি এখানে ক্লিক করি কোয়ার্টার, আবার যদি উপরে যাই দেখেন ইয়ার। আপনার চাইলে এই যে দেখেন এভাবেও দেখতে পারি। কি দেখালো, জানুয়ারি, জুলাই, জানুয়ারি, দেখেন আমার কয় বছরের ডাটা, 20 এবং 21-এর ডাটা। তো আমাকে সেটাই দেখাচ্ছে আর কি। তো এইভাবে কিন্তু আমি আমার অ্যানালাইসিস করতে পারি। দেখেন এই যে এখন হচ্ছে কি দেখাচ্ছে, নেম পাশাপাশি ইয়ার, নেম পাশাপাশি ইয়ার। তো এইভাবে আপনার যেভাবে ইচ্ছা আপনি এইভাবে দেখতে পারেন। এটা হলো ডেট ওয়াইজ। সো হায়ারার্কি তৈরি করে, দেখেন আমি যদি এখান থেকে রিমুভ করে দেই, এগুলো রিমুভ করে দেই, তাহলে কিন্তু শুধুমাত্র ওইভাবে দেখাচ্ছে। দেখেন এইভাবে চলে গেল। তো সবসময় হায়ারার্কিতে দেখাটাই বেটার, মাল্টিপল অ্যাক্সেস থাকে, হায়ারার্কি অটোমেটিকলি ক্রিয়েট হয়। আমি ধরেন এখানে একটা স্টেপ উপরে গেলাম, এখন এটাই থাকুক, আমি এভাবে দেখতেছি আর কি। তো আমার কি দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এই যে 2020 কোয়ার্টার 1 ফেব্রুয়ারি, আবার যদি যাই 2020 কোয়ার্টার 2 এপ্রিল, আমার টোটাল রেভিনিউ এত। প্রত্যেকটা পয়েন্টে দেখেন আমাকে ডাটা দেখাচ্ছে, এই যে দেখেন ডাটা। এইটাকে আমি আরো ফরম্যাট করতে পারি, আমরা সেই ফরম্যাটটা করবো ইনশাআল্লাহ। প্রথমত যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আমি এখান থেকে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড অফ করতে গেলে কোথায় যাব, চার্টের ক্লিক করে ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করে সাইজ এন্ড স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম। এখন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাই এটার পিছনেই তো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, তাহলে কেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম? এটা নেওয়ার কারণ হলো ভাই, এই শেপটাকে আমি অনেক ভাবে কাজ করতে পারি, যেটা এখানে মডিফিকেশন প্রয়োজন মানে করা যায় না। ধরেন এখানে আমি একটা গ্লো অ্যাড করব, আমি যাই শেপ স্টাইলে, আমি হালকা একটু শ্যাডো দিয়ে দিই, এই শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটাকে এখান থেকে কালার আমি এটা দিয়ে দিলাম, অথবা এটা দিয়ে দিলাম, ট্রান্সপারেন্সিটা কমায় দিলাম, সরি বাড়ায় দিলাম, হালকা বাড়ায় দিলাম। এই যে দেখেন মডিফিকেশনটা করতে পারতেছি না, এটা এখানে ওই মডিফিকেশনটা হয়তো সুন্দরভাবে। আবার ধরেন এটা চাইলে আমি আবার শেপ স্টাইল চেঞ্জ করতে পারবো। ধরেন চাইলে রেক্টেঙ্গেল জায়গায় রাউন্ডেড রেক্টেঙ্গেল করে দিলাম, এই দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়ে এটা কমায় দিলাম ফর এক্সাম্পল। এভাবেও কিন্তু আমি কাজ করতে পারি। সো এই যে মাল্টিপল এডিটিং কাজ করতে পারি, দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি। এখানে কিন্তু সেই কাজটা করা যায় না এইটার শেপটাতে। আমি এইটার থেকে রেক্টেঙ্গেলই রাখতেছি, তো ব্যাকগ্রাউন্ড থাকলো। এখন এইটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সাইজ এন্ড স্টাইলে গিয়ে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এটা থেকে এখন প্লেস করি, একটু ছোট বড় করে নিব, এটা টেনে একটু ছোট বড় করে দিলাম। অথবা আমি আরেকটু বড় করতে পারি, ধরেন এই শেপটাকে সিলেক্ট করি, এটাকে হালকা বড় করে দেই, এটাকে হালকা বড় করে দিই, এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি। আচ্ছা, টোটাল রেভিনিউ, সাম অফ টোটাল রেভিনিউ, এটা আমার প্রয়োজন নাই, এটা সিলেক্ট করব। এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। সো এটা হলো ওয়াই অ্যাক্সিস এর টাইটেল, এটা হলো ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, এটা এক্স অ্যাক্সিস এর ভ্যালু,
এক্স অ্যাক্সিসের টাইটেল। তো আমি এটা সিলেক্ট করব, সরি চারটা অ্যাক্সিস সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাট, এই যে ফরম্যাট, ফরম্যাটে গিয়ে আমি যাব হলো রেভিনিউটা প্রফিটে গায়ে দিলেন ভাই। আচ্ছা ও আইকনের এটা বলছে না, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে ওয়াই অ্যাক্সিসে যাব, ওয়াই অ্যাক্সিসে কি রিমুভ করবো, টাইটেল, দেখেন টাইটেল চলে গেল। তো আমি ভ্যালুটা রাখতে পারি, আবার চাইলে রিমুভও করতে পারি। তো আমি ভ্যালুগুলো রাখবো না এখানে, হ্যাঁ ভ্যালু কেন রাখবো না, আচ্ছা রাখতেও পারি। আচ্ছা পয়েন্টে আমি ভ্যালু দেখাতে পারি, জাস্ট আমি এখানে ভ্যালু রাখতেও পারি, না রাখতে পারি। যদি না রাখতে চাই তাহলে সিলেক্ট করব, এখান থেকে ভ্যালুটাকে এখান থেকে রিমুভ করে দিলে চলে যাচ্ছে, বাট আমি এটা রাখলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে আমার এটা হলো টাইটেল, এটাকে চাইলে আমি মডিফাই করতে পারি, কিভাবে, টাইটেল অপশনে ক্লিক করি, এই দেখেন রেভিনিউ, এটাকে কেটে দিলাম রেভিনিউ বাই মান্থলি ট্রেন্ড, ধর আমি একে দিয়ে দিব হলো রেভিনিউ বাই মান্থলি ট্রেন্ড, মান্থলি ট্রেন্ড। এখন এটা চাইলে আমি মিডলও নিয়ে আসতে পারি, দেখেন মিডল। অথবা দেখেন আরেকটা সহজ প্রসেস, এটাতে ডাবল প্রেস করলেই এই দেখেন ইনেবল অপশন দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করলে এখানে ওটা সেকশন নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ওইটা সেকশন নিয়ে যাবে, আমি যখন এটাতে ক্লিক করব এটা সেকশন অটোমেটিক চলে যাবে, এটা ডাবল প্রেস করে করলে করতে পারি। আচ্ছা সো এটা গেলেও এইভাবে আমি রাখলাম, এটা এইভাবে রাখলাম। তো বরাবর দেখেন আমি আমার ট্রেনটা কিন্তু দেখতে পারতেছি। আপনি এই ভ্যালুগুলোকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। সো ডাবল প্রেস করি, ভ্যালুগুলোকে ক্লিক করি, আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। তো আরেকভাবে করতে পারি, ধরেন এটাকে সিলেক্ট করি, এটাও কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এই লাইনটাকে চাইলে আমি ধরেন এটাকে লাইন বলা হয়, লাইনে ক্লিক করলাম, এই যে লাইন অপশন চলে আসলো। অথবা আমি এখান থেকে গিয়েও এই যে ফরম্যাট থেকে গিয়েও লাইন অপশনে যেতে পারি, কালারে যেতে পারি, এই যে কালার চাইলে চেঞ্জ করতে পারি, ধর আমি ইয়েলো করে দিলাম। এখন ইয়েলো করার আগে আমি এখান থেকে কালার নিতে পারি, যেহেতু আমার এখানে একটা ইয়েলো কালার আছে, এখানে যাই এই কালারটা নিব, এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এখানে গেলাম, এই যে কালারে গেলাম, মোড়ে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আমার ইয়েলো কালার চলে আসছে। সো এইভাবে কিন্তু আমি কাজ করতে পারি। আচ্ছা সো এখানে আমি আমার ট্রেনটা কিরকম, আপার ট্রেন না লোয়ার ট্রেন সেটাও দেখতে পাবো। সো এটা সিলেক্ট করলাম, দেখেন ফরম্যাটে গেলাম, ট্রেন্ডে যদি যাই, ট্রেন্ড, এই যে ট্রেন্ড লাইন এনেবল করলে এই যে দেখেন আমার ট্রেন্ড দেখাচ্ছে, তাহলে আমার ট্রেন্ডটা হলো উপরের দিকে গেছে। হ্যাঁ দেখেন আমার আপারটা এখানে সবচেয়ে বেশি ভ্যালু ছিল, এখানে এই আর কি। আপনি চাইলে এখানে আপনার ডাটা ভ্যালু গুলো দেখাতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে বলা হয় ডাটা লেভেল, অন করার সাথে সাথে দেখেন ডাটা লেভেল দেখাচ্ছে। তো তখন আমি এটা সিলেক্ট করি, এটাকে ভ্যালুটাকে হাইড করে দিই। তো দেখেন আমার ডাটা লেভেল দেখাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে আমার ডেটা লেভেল দেখাচ্ছে, কোন পয়েন্টে কিরকম ছিল সেটা দেখাচ্ছে। আচ্ছা প্রত্যেকটা পয়েন্টে দেখাচ্ছে না, তো এটাকে আমি আনতে পারি কিভাবে, ধরেন সিলেক্ট করলাম, চারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটা অপশন পাবেন এখানে, ডেটা লেভেলে যদি যাই, দাঁড়ান, এখানে একটা অপশন পাবো, দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার ভ্যালু দেখাচ্ছে না। তো ডেটা লেভেলে গেলাম, লেভেলে গিয়ে এই যে লেভেল ডেনসিটি, এটা যত বাড়াবেন তত বাড়বে, দেখেন 100% করে দিলে দেন প্রত্যেকটা পয়েন্টে আমার ভ্যালু দেখাচ্ছে। যত কমাবেন এই দেখেন তত কমে যাচ্ছে পয়েন্টের ভ্যালুগুলো। তো আমি চাইলে 100% করে দিলাম। আবার চাইলে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম। তো এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, ধরেন অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, এভাবে রাখতে পারি। হ্যাঁ আর ভ্যালুগুলাকে চাইলে আমি হোয়াইট করতে পারি, ভ্যালুগুলা এখানে গেলাম, কালারটাকে আমি ইয়েলো করে দিই, অথবা আমি এখান থেকে কালারটাকে হোয়াইট করে দিই, অথবা ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক করে দিই। তাতে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ সো আমি এইভাবে রাখতে পারি, আবার এই যে হোভার করে কিন্তু আমি ডাটা দেখতে পাই। সো আমি ডেটা লেভেলটাকে হাইড করতেছি, কোনো সমস্যা নেই, আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো আমি ডেটা লেভেল, আচ্ছা ভ্যালুগুলোকে ছোট করতে পারেন চাইলে, ছোট করে দিলাম। আর ছোট করা যাবে না, আর ছোট করা যাবে না, এভাবে আমরা রাখতে পারি। কিন্তু আমি এখানে যেটা করব, আপনারা যেটা করেন আমি জাস্ট দেখালাম, তো আমি এই সিনারিওতে আমি ডেটা লেভেলটা রাখবো না,
যেটা লেভেলটা হাইড করে দিলাম। আমি এখানে তো ভ্যালু দেখতে পারবো, তো আমি যাই ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা এড করে দিলাম। অর্থাৎ এই যে আমার দেখেন এই যে পয়েন্টটা মানে হলো কি এখানে 1.5 এবং 2.2 মিলিয়নের মাঝখানে আছে, দেখেন এই যে। তো এটার গ্রাফ আমি এভাবে রাখলাম, এইভাবে আমার কাছে ভালো লাগতেছে। সো এইটা গেল হলো আমার রেভিনিউ বাই মান্থলি ট্রেন্ড দেখলাম। আচ্ছা, এখন আমার বস বলো তুমি প্রফিট বাই মান্থলি ট্রেন্ড, তো আমি কি করব? আবার স্কেচ থেকে বানাবো না, আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো একবার আর শেপটাকে সিলেক্ট করবো একবার, পুরো ভিজন সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিব, দেখেন কপি পেস্ট করে নিয়ে আসলাম। এখন এটাকে আমি একটু প্লেস করি, এটাকে এখানে রাখি, এটাকে একটু সুন্দর করে প্লেস করি বরাবর, এভাবে রাখলাম, রেখে এটাকে প্লেস করি। এই দেখেন আমাকে গ্রিড দেখাচ্ছে বরাবর আছে, এই জিনিসটা এখানে বরাবর আছে, মিডল আছে, বরাবর আছে, এটা দিয়ে দিলাম। তো এখান থেকে জাস্ট আমি কি করব, আমি আমার রেভিনিউর জায়গায় এই যে এখান থেকে ভ্যালু থেকে জাস্ট এখানে কি ছিল রেভিনিউ, এখানে ক্লিক করে আমি প্রফিটটা দিয়ে দেবো, এখানে সার্চ করে প্রফিট, এই যে টোটাল প্রফিট দিয়ে দিয়েছি। এভাবেও দিতে পারি, আবার এভাবেও দিতে পারি, এই যে এখানে যেতে পারি, গিয়ে টোটাল প্রফিটটাকে টেনে এখানে ছেড়ে দিতে পারি, এভাবেও দেখাচ্ছে। এখন সেম ট্রেন্ড দেখাচ্ছে, কারণ কি? কারণ আমার রেভিনিউ যেরকম প্রফিটও বেশি, যেখানে আমার রেভিনিউ বেশি সেখানে তো প্রফিট বেশি, লজিক্যাল তো এটাই হওয়া উচিত, তাই না? তো যার কারণে ট্রেন্ডটা সেম দেখাচ্ছে, যে আমার এখানে এটা এখানে এরকম, এটাও এখানে এরকম, কিন্তু এটা কিন্তু প্রফিট দেখেন, এই যে দেখেন টোটাল প্রফিট, এই যে দেখেন টোটাল প্রফিট এত, কিন্তু এখানে কি দেখাচ্ছে টোটাল রেভিনিউ এত, রেভিনিউ বেশি কিন্তু প্রফিট দেখে এখানে। কিন্তু ওই যে বললাম যেখানে আমার রেভিনিউ বেশি সেখানে তো প্রফিট বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে এটাকে রিনেম করি প্রফিট, টোটাল প্রফিট, এই ডাবল প্রেস করলাম টোটাল প্রফিট, এখানে ইন্টার প্রেস করে দিলাম। সেম এটাকেও আমি রিনেম করি, এই যে সাম অফ টোটাল রেভিনিউ জায়গায় ডাবল প্রেস করলাম, এখানে টোটাল রেভিনিউ রেখে দিলাম। আচ্ছা, রেভিনিউ দিয়ে দিলাম, টোটাল রেভিনিউ আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আমার টাইম আর বেশি লাগবে না, আমি আপনাদের ফরম্যাটিং ধরতে পারতেছেন আই থিঙ্ক। তো এখন এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করব। তো জাস্ট কি করব, এটা সিলেক্ট করে এরিয়াটাতে দিয়ে দিলাম, দেখেন এরিয়া চার্ট এটা। অথবা আমি এটা সিলেক্ট করে এখানে ফরম্যাটিং এ যদি যাই, এই যে শেড এরিয়া, এটা ওপেন করে দিলাম, তো দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, এরিয়া চলে আসছে। এটা হলো এরিয়া চার্ট, এটা হলো লাইন চার্ট, তো একই জিনিস বাট একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করলাম। আচ্ছা, এখন চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন এরিয়ার এবং লাইনের। কিভাবে করবেন? এই যে এরিয়া গুলো এটাকে বলা হলো শেড এরিয়া, আর এই যে এটাকে বলা হলো লাইন। সো আমি চাইলে এখানে শেড এরিয়া কালার চেঞ্জ করব, লাইন কালার যদি চেঞ্জ করি, লাইনে গেলাম, ধরেন কালার দিলাম, ধরেন ব্লু দিলাম, বা এটা দিলাম, আমি ধরেন ব্লু দিলাম। কিন্তু দেখেন আমি শুধু চাচ্ছি লাইন কালার চেঞ্জ করতে, কিন্তু শেডও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা সেকশন দেওয়া আছে, এই যে দেখেন শেডে গেলাম, এই যে দেখেন কালার ম্যাচ লাইন কালার, এইটা যতক্ষণ এনেবল থাকবে আপনার লাইন কালার যা দিবেন আপনার শেড কালার তাই চলে আসবে। শুধু যদি চান যে না দুইটা ডিফারেন্ট কালার হবে, এটাকে অফ করে দিয়ে এখন ডিফারেন্ট আরেকটা কালার দিয়ে দেন, ঠিক আছে? এইটা দেখেন এখন এটা আমার ট্রেনটা দেখাচ্ছে। এই যে প্রত্যেকটা পয়েন্টে আপনি চাইলে পয়েন্টটাকে হাইলাইট করতে পারেন, এটাকে বলা হলো মার্কার। আমি যদি ফরম্যাট অপশনে গিয়ে মার্কারে যাই, আমি যদি মার্কারটাকে এনেবল করে দিই, এই দেখেন প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছে আমাকে। তো মার্কারে চাইলে আপনি এই যে চেঞ্জও করতে পারেন, আপনি চাইলে এরকম রাখতে পারেন, এই দেখেন মার্কার পয়েন্ট, আপনি চাইলে এরকম পয়েন্ট রাখতে পারেন, আপনি চাইলে ধরেন এই বক্স রাখতে পারেন, আপনি যেটাই রাখেন না কেন। তো ধরেন আমি এই পয়েন্টে রাখলাম, আপনি চাইলে মার্কারের কালার চেঞ্জ, এই যে থিকনেস কমাইতে পারেন, কমাই দিলাম। কালার যদি চাই এখানে ধরেন আমি এটা করে দিলাম, তো দেখেন মার্কারের কালার গুলো হাইলাইট হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, আমি শেড কালারটা চেঞ্জ করে দিই, শেড এরিয়ার কালারটা এখানে যাই, এটাকে আমি ব্লু করে দিই, আর লাইন কালারটাকে আমি ইয়েলো করে দিই, তাহলে আমার এই যে ডট গুলাকে আমি এই কালার করে দিব। সো আমি যাচ্ছি মার্কারের কালারটাকে এই কালার করে দিলাম। সো দেখেন এখন কিন্তু স্পষ্ট হয়ে আমার মার্কেটটা হাইলাইট হয়েছে। এখানে চাইলে আপনি ভ্যালু গুলো শো করতে পারেন, আর এখানেও কিন্তু সেম আপনি মার্কার শো করাইতে পারেন। তো মার্কারটা দেখানোর জন্য করলাম, আমি হাইড করে দিচ্ছি।
রাইখে দিই, সমস্যা নেই, থাকলো মার্কার, হাইড করে দিই, সমস্যা নেই। আচ্ছা, সো এইটা দেখেন এখন জাস্ট টাইটেল চেঞ্জ করতে হবে। রেভিনিউ বাই মান্থলি ট্রেন্ড ছিল, আমারটা হবে প্রফিট বাই মান্থলি ট্রেন্ড। ডাবল প্রেস করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন এখান থেকে আমি প্রফিট লিখতে পারি, প্রফিট প্রফিট বাই মান্থলি ট্রেন্ড। দেখেন ওকে, এখন আমার ক্লায়েন্ট আমাকে বললো তুমি জেন্ডার ওয়াইজ আমাকে রেভিনিউ দেখাও। আমার এই দেখেন আমার একটা কলাম আছে এখানে, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা কি এনজয় করতেছেন? ইয়েস লেখেন তো, একটু ইয়েস নো লেখেন তো, ভালো লাগতেছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনারা এনজয় করাটা জরুরি আর কি। সো দেখেন আমি এখন কোনো কোশ্চেন নিচ্ছি না, হ্যাঁ কোশ্চেন নিবো একটু পরে, কোশ্চেনের টাইম দিব। এই যে দেখেন আমার জেন্ডার কলাম আছে, এম মেল ফিমেল এখানে কলাম আছে। তো এই ওয়াইজ আমার টোটাল রেভিনিউ দেখবো। তো এইটার জন্য আমি ধরেন আমি ফার্স্টে এটাকে ক্লিক করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি শেপটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটাকে এই বরাবর রাখলাম। তো এখন আমি কি করব, এটাকে একটু সেভ দিয়ে নেই, আমি পাই চার্ট নিব, ডোনার চার্ট, সরি ডোনার চার্ট নিলাম। তো ডোনার চার্ট নিয়ে আমাকে এখানে ভ্যালু দিতে হবে, এই যে বিল্ড অপশনে গিয়ে এইগুলোকে সরাই দিই, বিল্ড অপশনে যাব, বিল্ড অপশনে গিয়ে আমাকে কি দিতে হবে, ডাটা দিতে হবে। লেজেন্ডে দিব হলো আমার ক্যাটাগরিক্যাল ডাটা। তো আমার ক্যাটাগরিক্যাল ডাটা কি এখানে বলেন তো আপনারা, ইয়েস মানে আপনার কমেন্টে লেখেন এখানে আমার ক্যাটাগরিক্যাল ডাটাটা কি। জেন্ডার, রাইট, লেভেল যেটা যেগুলা জেন্ডার, আচ্ছা বাইনারি টাইপ। রাইট, থ্যাংক ইউ। চ্যাটে লিখলেই হবে। সো জেন্ডারটা হলো আমার ক্যাটাগরিক্যাল ডাটা। সো আমি এখানে ক্লিক করেও দিতে পারি এই যে জেন্ডার, অথবা এখান থেকে টেনেও দিতে পারি। সো আমি এখানে ক্লিক করে দিলাম জেন্ডার, আচ্ছা চলে আসলো। এখন আমাকে ভ্যালু দিতে হবে। সো আমি কি দেখতে চাচ্ছি, আমি চাচ্ছি ধরো রেভিনিউ, আমি এখান থেকে টোটাল রেভিনিউটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এটা চলে আসছে, কিন্তু এনে চলে আসছে, অর্থাৎ ওই যে নট অ্যাভেলেবল, তার জেন্ডার মেনশন করা নাই। তো আমি ধরেন এটাতে ক্লিক করে যদি এটার ফরম্যাটে এটা নিয়ে আসতে চাই, সিলেক্ট করলাম ফরম্যাট প্রিন্টার, এটার উপর ছেড়ে দিই, এই দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমার এখানে ডেটা লেভেলটা হাইট হয়ে গেছে, কারণ এখানে ডেটা লেভেল হাইট করা ছিল। তো আমি যদি এটা শো করতে চাই কিভাবে করব, আচ্ছা আমি এটা আপনাকে এইভাবে না দেখে ওইভাবেই দেখাই, আপনার কনফিউশন হয়ে যাবে। ধরেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হাইড করে দিব। কোথায় যাব, ফরম্যাটে যাব, সাইজ এন্ড স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা স্টপ করে দিলাম। আচ্ছা এটাকে একটু এভাবে করি, এখানে প্লেস করলাম ফর এক্সাম্পল। এই যে এটাকে বলা হলো আমার লেজেন্ড। সো লেজেন্ডটাকে আমি উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। সো লেজেন্ড দেখেন একটা অপশন পাবো ফরম্যাটিং এ, লেজেন্ড, লেজেন্ডে গেলাম, এই যে পজিশন টপ লেফট, টপ সেন্টার পাবো, এখানে টপ সেন্টার, বটম লেফট, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। আমি টপ সেন্টারে রাখলাম, রেখে টাইটেলটাকে হাইড করে দিই, যে ডেন্টাল লেখাটা হাইড হয়ে গেল। এফ দ্বারা ফিমেল, এম দ্বারা মেল, এন দ্বারা নট অ্যাভেলেবল, জাস্ট দ্যাটস ইট। এটা দিলাম, টাইটেলটাকে ছোট করব, রেভিনিউ বাই জেন্ডার, ডাবল প্রেস করি, এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে সিলেক্ট করে এই যে টাইটেল এখান থেকেও করতে পারি। সো আমি এখান থেকে দিতে পারি ধরেন রেভিনিউ বাই জেন্ডার, সো মিডল করে দিলাম, এই যে দেখেন। এখন আমি এটাকে হালকা একটু এখানে প্লেস করে দিলাম, এটাকে এখানে একটু চাপায় দিলাম, হালকা একটু এখানটা চাপায় দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, তো এখান থেকে একটু বড় করে দিই, এটা বড় বড় রাখলাম, এটাকে হালকা একটু দিয়ে চাপায় দিলাম। আচ্ছা এখন এইগুলোকে আমি কাভার করতে পারি। দেখেন আমার এই যে কত পার্সেন্ট, 6.63% নট অ্যাভেলেবল, কত 1.16 মিলিয়ন। আবার আমার সবচেয়ে বেশি কি দেখাচ্ছে, 50.23%, এটা হলো আমার কোন মেল কাস্টমার, ফিমেল কাস্টমার আমার সবচেয়ে বেশি। এখন এই যে ডাটাটার লেভেলটা আপনি চাইলে শুধু পার্সেন্টেজ দেখতে পারেন, আপনি চাইলে ভ্যালু এবং পার্সেন্টেজ দেখতে পারেন, আপনি চাইলে শুধু ভ্যালু দেখতে পারেন, যে কোনো কিছু দেখতে পারেন। তো এটা কিভাবে করা যায়, চারটাকে সিলেক্ট করব, তারপর যেতে হবে আমাকে ডিটেলস, লেভেলে যাব, লেভেলে গেলাম, এই যে দেখেন লেভেল কন্টেন্ট, যদি আমি শুধু পার্সেন্টেজ দেই তাহলে শুধু পার্সেন্টেজ দেখাবে, আমি যদি ডেট শুধু ভ্যালু দেখাই শুধু ভ্যালু দেখাবে,
আমি যদি পার্সেন্টেজ অফ টোটাল দেখাই, পার্সেন্টেজ দেখাবে। আমি চাইলে শুধু ক্যাটাগরি নাম আর ভ্যালু সেটা দেখতে পারি, আপনি যেভাবে চান। তো আমি চাচ্ছি যে পার্সেন্টেজটা দেখবো, শুধুমাত্র পার্সেন্টেজ অফ টোটাল, কত পার্সেন্ট, কত বেশি। তো দেখেন সবচেয়ে বেশি আমার ফিমেল কাস্টমার বেশি, আর এটা। আচ্ছা, এখন আপনি চাইলে কিন্তু এইগুলোর কালারও চেঞ্জ করতে পারেন আপনার এই থিম কালারের সাথে ম্যাচ করে। তো কিভাবে করবেন, এটা ক্লিক করব, এই প্রত্যেকটা অংশ হলো আমার স্লাইসার, এক একটাকে কি বলে স্লাইসার। তো আমি স্লাইসে যাই, স্লাইসে কালারে যাব। কালার অপশন এনেবল না কেন, কারণ এখান থেকে আপনি দেখাতে হবে কোনটা কালার করতে চাচ্ছেন। তো আমি ফিমেলে কালার করবো, অ্যাপ সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখান থেকে ধরেন আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন এখান থেকে আমি এম সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, আমার কালার সাথে ম্যাচ হলো। আর বাকি যেটা আছে সেটাকে আমি ধরেন এখান থেকে এনে দিলাম, এনে দিয়ে এখান থেকে আমি ধরেন ব্লু দিলে বোঝা যাবে কারণ এটার সাথে ম্যাচ হয়ে গিয়েছে, কিন্তু পিঙ্ক কালার দিয়ে না, এখানে আমি রেড টাইপের কিছু দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা হলো আমার এনে, এই যে দেখেন একদম অল্প, তো এর জন্য এটার পার্ট এত কম। তো এটা হলো আমার একটা পার্ট চলে গেল। তো এখন আমাকে বললো যে তুমি কি করো, তুমি করো এক কাজ করো, তুমি সাব ক্যাটাগরি টপ 5 সাব ক্যাটাগরি দেখাও, যে আমার কোন সাব ক্যাটাগরি টপ 5, কোন সাব ক্যাটাগরি মানে টপ 1, টপ 3, টপ 3, টপ 5, এটা তুমি বের করে আমাকে দেখাও। অর্থাৎ দেখেন এখানে আমার কি আছে, রেভিনিউ ওয়াইজ। সো বললো যে এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, কই সাব ক্যাটাগরি নেই, এখান থেকে টপ 5 সাব ক্যাটাগরি যেটা আমার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করেছে সেটা তুমি শো করো। কিভাবে করবো, তো যাই, এটাকে আমি একটু কপি করি, একটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে কপি করলাম। আচ্ছা, এক কাজ করি, এটাকে এগুলাকে ধরে একটু উপরে উঠাই। তো এটা সিলেক্ট করলাম। আচ্ছা, ফার্স্টে চারটা সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে পরেরটা সিলেক্ট করলাম, আবার এটা সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম। এখন আমি চাইলে একটু উপরে, এই দেখেন উপরে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে গেলাম, হালকা একটু নিচে রাখি। আচ্ছা, এটাকে হালকা একটু নিচে নামাই, এটা সাইজটাকে একটু ছোট করতে পারি, কিন্তু এই দেখেন সাইজটাকে একটু ছোট করে দিলাম। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে একটা নিয়ে নিলাম, জাস্ট প্লেসমেন্ট যেন আমার সঠিক মতো হয়। আচ্ছা, এখন এইটাকেও কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি নিয়ে নিলাম, একটু ছোট করে নিই, এটা বরাবর নিয়ে নিলাম। সো আমি একটা লেআউট দাঁড় করাবো, এখানে আমি ভিজুয়ালাইজেশন করবো আর কি, বুঝতে পেরেছেন। তো আমি এটা সেভ দিয়ে দিলাম। তো আমাকে কি বললো, টপ 5 সাব ক্যাটাগরি দেখাতে। তো আমি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ডাটা, তো আমি আসলে বার চার্ট নিলাম এখান থেকে। কোন চার্ট কোন ভিজুয়ালাইজেশনের জন্য সুইটেবল, এটা গুগল করলে, চ্যাট জিপিটি করলে, ইউটিউব করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়া আমি আপনাদেরকে কিছু পিডিএফ শেয়ার করে দিব গ্রুপে, ওখানে আপনি পেয়ে যাবেন যে কোন ধরনের ভিজুয়ালাইজেশনের জন্য কোন চার্ট পারফেক্ট। তো আমি এখানে সিলেক্ট করে যদি বিল্ড অপশনে যাই, ফর এক্সাম্পল, সো বিল্ড অপশনে গিয়ে আমাকে দিতে হবে ওয়াই অ্যাক্সিসে আমার ক্যাটাগরিক্যাল ডাটা। সো ক্যাটাগরিক্যাল ডাটা কি, আমার সাব ক্যাটাগরি নেম। তো সাব ক্যাটাগরি নেম, এই যে সাব ক্যাটাগরি নেম সিলেক্ট করলাম। তারপর আমাকে ভ্যালু দিতে হবে, ধরেন আমি চাচ্ছি রেভিনিউ ওয়াইজ দেখবো আমার কোন সাব ক্যাটাগরি বেশি রেভিনিউ জেনারেট করবে, ওয়াই অ্যাক্সিসে ক্লিক করবো, রেভিনিউ দিয়ে দিলাম, টোটাল রেভিনিউ। তো দেখেন আমার এখানে কিন্তু ডাটা চলে আসছে, কিন্তু এখানে কি হয়েছে, ডাটা কিন্তু সব দেখাচ্ছে, সব ডাটাগুলো দেখাচ্ছে, দেখেন যত কে সাবক্যাটাগরি। আমি এখান থেকে টপ 5 বের করবো। তো আমি এখন দেখবো যে কিভাবে এতগুলো ডাটার মধ্যে টপ 5 বের করব। তো এটাকে আপনাকে ফিল্টার করতে হবে। কিভাবে ফিল্টার করবেন, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেখেন একটা ফিল্টার নামে অপশন আছে, ফিল্টার, এখানে যাব। এখানে গিয়ে আমি কি কোনটাকে ফিল্টার করতে চাচ্ছি, ক্যাটাগরিক্যাল নেমকে, সাব ক্যাটাগরির নামকে আমি ফিল্টার করতে চাচ্ছি। তো আমি এখানে সাব ক্যাটাগরির নাম দিলাম, নাম দিয়ে এখানে আমি কি করব, জাস্ট বেসিক ফিল্টারিং আছে, বেসিক ফিল্টারিং এর জায়গায় আমি টপ এন দিব। টপ এন দ্বারা বোঝাচ্ছে টপ নাম্বার। টপ এন সিলেক্ট করার সাথে সাথে দেখেন সাব ক্যাটাগরি নেম, তারপর টপ এন, এখানে টপ আর বটম চলে আসছে। সো আপনি যদি টপ সিলেক্ট করে এখানে টপ 5 দেন, সেটা টপ 5। আপনি যদি এখানে বটম সিলেক্ট করে যদি এখানে 5 দেন বা যে নাম্বার দিবেন সেটা বটমটা দেখাবে, তো লোয়েস্ট ভ্যালু। আমি টপ 5 দেখেন, টপও দিলাম 5ও দিলাম, কিন্তু ডাটা চেঞ্জ হচ্ছে না, কারণ বাই ভ্যালু নামে একটা অপশন আছে। আপনি যে টপ 5 বের করতে চাচ্ছেন, কোনটার নাম্বার উপর ভিত্তি করে আপনি বের করতে চাচ্ছেন,
হ্যাঁ, যেমন স্টুডেন্টদেরকে কি গ্রেডের উপর ভিত্তি করে বের করি। এখন আমি কিসের উপর ভিত্তি করে? তো আমার রেভিনিউর উপর ভিত্তি করে আমি টপ 5 বের করবো। তো এখানেও আমাকে রেভিনিউটা দিতে হবে। কিভাবে দিব? ডাটা অপশনে যাব, এখানে আমরা যাব, আমার রেভিনিউ যেইটা আছে এখানে টেনে কান ধরে বাবা তুমি এখানে আসো, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা না থাকলে কি হয়েছে, অ্যাপ্লাই ফিল্টার নামে এটা এনেবল না, এটা কিন্তু এনেবল হয় নাই। যখনই আমি কান ধরে বললাম যে তুই আয় ঘরে বেটা, যখন দেওয়ার সাথে সাথে এখন হলো যে না এবার তোকে পাইছি, এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম, এই দেখেন টপ 5 দেখাচ্ছে। দেখেন এখন শুধুমাত্র 1 2 3 4 5টা দেখাচ্ছে, আমাকে টপ 5 দেখাচ্ছে। তো আমি এটাকে একটু কাজ করি, এইগুলাকে একটু ফরম্যাটিং করব। কিভাবে করব? আমি ফার্স্টে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি এই যে কিভাবে টপ বের করলাম আমি আবার রিক্যাপ করি। ফর এক্সাম্পল আমি এটা ডিলিট করে দিই, এই চারটা নিলাম, নিয়ে আমার ক্রাইটেরিয়া কি সাব ক্যাটাগরি ওয়াইজ টপ 5 বের করব। তো আমার ওয়াই অ্যাক্সিস ক্যাটাগরিক্যাল ডাটা কি সাব ক্যাটাগরি নেম, দিয়ে দিলাম সাব ক্যাটাগরি নেম। নিউমেরিক ভ্যালু কি টোটাল রেভিনিউ, সো আমি দিয়ে দিলাম টোটাল রেভিনিউ। এখন আমার ক্রাইটেরিয়া কিন্তু এই পর্যন্ত না, আমার ক্রাইটেরিয়া টপ 5। টপ 5 কি করব? ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে গিয়ে কোনটাকে আমি ফিল্টার করতে যাচ্ছি, আমার সাব ক্যাটাগরিক্যাল নেম কি, সাব ক্যাটাগরিক্যাল নেমে ক্লিক করলাম, ক্লিক করে বেসিক ফিল্টারিং এর জায়গায় টপ এন দিব। টপ এন, এখন টপ কত, টপ বটম সব বের করতে পারে। তো টপ 5 আমার ক্রাইটেরিয়া টপ 5। এখন এখানে তো ফিল্টার অ্যাপ্লাই ফিল্টার এনেবল হচ্ছে না, কারণ এখানে আপনাকে ভ্যালু দিতে হবে, কোন ভ্যালুর উপর ভিত্তি করে আপনি ফিল্টারিং করতে যাচ্ছেন। তো আমার রেভিনিউ, অর্থাৎ আপনি এখানে যে ভ্যালুটা দিবেন এখানে সেটা দিয়ে দিবেন। সো অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখন দেখেন টপ 5 চলে আসছে। আচ্ছা, এখন আমি এটাকে ফরম্যাটিং করব। কি করব? ব্যাকগ্রাউন্ডের কালার রিমুভ করব। কিভাবে করব? একই প্রসেস, ফরম্যাটে যাব, সাইজের স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিলাম। আচ্ছা, এটাকে হলো ওয়াই অ্যাক্সিস এর টাইটেল। সো ওয়াই অ্যাক্সিস এ যাব, ওয়াই অ্যাক্সিস এর টাইটেলটাকে, এই যে টাইটেলটাকে হাইড করে দিই। এটা হলো আমার এক্স অ্যাক্সিস এর টাইটেল। সো আমি এক্স অ্যাক্সিস এ যাব, এই যে এক্স অ্যাক্সিস এর টাইটেলটাকে হাইড করে দিলাম। সো আমার এই ভ্যালুগুলো প্রয়োজন নাই, কারণ আমি ডাটা লেভেলে দেখাবো, ভ্যালুগুলোকে হাইড করে দিলাম। আর টাইটেলটাকে একটু মডিফাই করি, যে ডাবল প্রেস করি, এখানে ক্লিক করি, ধরেন এখানে এখানে দিয়ে দিই ধরেন টপ, আমি এখানে কি দিতে পারি, কি নামটা দিব, টপ 5 সাব ক্যাটাগরি বা এরকম কোনো কিছু দিতে পারি। আচ্ছা দিই, এখানে অল সিলেক্ট করি, লিখি টপ, সরি ক্যাপস লক হয়ে আছে, টপ 5 ক্যাটাগরি বাই রেভিনিউ, তিনটা প্রেস করলাম। সো এটাকে মিডল করবো, এই যে মিডলে নিয়ে আসলাম। এখন আমি এটাকে চাইলে এখানে প্রেস করতে পারি, এখানে টান দিলাম, এটাকে এইভাবে টান দিলাম, এটাকে আমি এইভাবে টান দিয়ে দেখা দিলাম। একটু বড় করি, এখান থেকে একটু বড় করি, এখান থেকে হালকা একটু ছোট করি। আচ্ছা, সো এখন দেখেন আমি চাইলে এগুলোকে আবার কালারাইজ করতে পারবো। এখানে ক্লিক করি, ডাবল প্রেস করে এখানে সিলেক্ট করলে আমাকে ডিরেক্টলি অপশন আসে। তো আমার এটাকে বলা হলো বার। তো এখানে ক্লিক করলাম, বা বার অথবা কলাম। তো ফরম্যাট অপশনে গিয়ে আমাকে খুঁজতে হবে বার অথবা কলাম কোথায় আছে। সো যদি যাই এই যে কলামস, কলামস না বার, এখানে এই যে বার্সে গেলাম, কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তো কালার চেঞ্জ হলো। ফন্ট কালার চেঞ্জ করতে চাইলে আমি এটাকে ডেটা কি বলে, কল আউট ভ্যালু। আচ্ছা সরি, এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, তো আমাকে যেতে হবে ওয়াই অ্যাক্সিস। অথবা এখানে ডাবল প্রেস করতে পারেন, ডাবল প্রেস করে এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি এই যে ফরম্যাট অপশনে গিয়ে এটা সিলেক্ট করে, আমি এটা সিলেক্ট করলাম বাইরে থেকে, ধরেন এটা সিলেক্ট করলাম। এই যে ডাবল প্রেসের যে কাজটা, এটা যখন অন অবজেক্ট ইন্টারঅ্যাকশন যে অপশনটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি, যখন ওটা এনেবল করবেন তখনই ডাবল প্রেস করে কাজ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন। এই জন্য আমি বলেছিলাম যে এই ফিচারটা অনেক পাওয়ারফুল একটা ফিচার, বা কাজ করতে সুবিধা হয়। তো এখানে ক্লিক করলাম, আমি কি চাচ্ছি, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটাকে কালার করতে, সেখানে গিয়ে আমি ব্ল্যাক করে দিলাম। সো দেখেন ব্ল্যাক হয়ে গেল। তো এখন আমি চাইলে এই যে ডাটা লেভেল দেখাতে পারি। সো যাই ডাটা লেভেল, এই যে এনেবল করে দিলাম, দেখেন ডাটাগুলো দেখাইছে। তো চাইলে আমি এগুলাকে, এই যে দেখেন আমার ডাটা দেখাচ্ছে, আমি চাইলে এগুলোকে আরো সুন্দর করে ফরম্যাট করতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। দেখেন যদি যাই এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমি হাইড করে রাখতেছি, ভ্যালুটাকে আমি একটু কালারাইজ করি, ব্ল্যাক করে দিই। সো এই যে দেখেন আমার ক্রাইটেরিয়া কিন্তু হয়ে গেল। এখন
রেভিনিউ বাই অকুপেশন, আমার ক্লায়েন্ট বললো যে আমার কোন অকুপেশনের রেভিনিউ কিরকম বেশি। এই যে দেখেন অকুপেশন, এখানে কয়টা ক্যাটাগরি আছে দেখেন, ক্রিটিক্যাল, ম্যানেজমেন্ট, ম্যানুয়াল, প্রফেশনাল, স্কিল ম্যানুয়াল, এই ধরনের ডাটা দেখবো আমি। তো কিভাবে দেখবো? তো সেম আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে এখানে আমি রাখলাম। রেখে এখানে আমি একটু ডিফারেন্ট চার্ট ব্যবহার করার চেষ্টা করবো। ধরুন আমি এখান থেকে এই চার্টটা নিলাম, তো এখান থেকে জাস্ট আমার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। তো এখানে কিন্তু ওই টপ 5ই হয়ে আছে, তাই না? তো আমাকে কি করতে হবে? ফিল্টার আউট করতে হবে। ফার্স্ট অফ অল এইখানে গিয়ে আমাকে বেসিক ফিল্টারিং দিয়ে দিতে হবে। ফিল্টার আউট করে দিয়ে অল সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, অল সিলেক্ট করার আগে আমাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমি এটা ডিলিট করে দিই, আমি স্ক্র্যাচ থেকে দেখাই, এটাকে ডিলিট করে দিই। এখান থেকে আমি এই চার্টটা নিলাম, নিয়ে এখানে গেলাম। সো আমার ক্রাইটেরিয়া কি? অকুপেশন ওয়াইজ আমার রেভিনিউ। তো আমি এখানে যাব, এক্স অ্যাক্সিসে ক্যাটাগরি, ক্যাটাগরি কি? অকুপেশন। সো আমি অকুপেশন দিয়ে দিলাম। ওয়াই অ্যাক্সিসে কি? আমার রেভিনিউ, রেভিনিউ দিয়ে দিলাম, রেভিনিউ দিয়ে দিলাম। সো দেখেন আমার এটাকে যদি আমি একটু টানি, এখন আমি চাচ্ছি এখানকার ফরম্যাট এখানে এনেবল হবে। সো আমি এখানে এটা ক্লিক করি, ফরম্যাট প্রিন্টারে যাই, এটার উপরে গিয়ে ছেড়ে দিই। দেখেন সেম কালার চলে আসছে, সেম স্টাইলে চলে আসছে, আর মানে সেম ট্রান্সপারেন্ট চলে আসছে। সো এইটা হলো ম্যাজিক, যে আমাকে একবার করলেই ওটার ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার আপনার এক্সেলে করেছেন না? জাস্ট কিছু না, যেটা ফরম্যাট দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, ফরম্যাট প্রিন্টারে যাবেন, তারপর যেটার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার উপরে ছেড়ে দিবেন, আর কিছু না, জাস্ট এতটুকু। আচ্ছা, তো এখানে আমি ক্লিক করি, ক্লিক করে এটাকে একটু ফরম্যাট করি, এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি। সো একটু ছোট করি, হালকা একটু ছোট করি, হ্যাঁ এখান থেকে হালকা একটু ছোট করি, এটা বড় নিয়ে আসলাম। এখন এটা কালার চেঞ্জ করতে পারি, কিভাবে করব? সেম সিলেক্ট করি, কলামসে চলে যাব। এখানে বলছে বার্স, এখানে বলে কলামস, সেখানে গিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। সো এখন দেখেন আমার কালারটা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে। সো এটাও কিন্তু আমার এই যে সাম অফ রেভিনিউ বাই অকুপেশন, সেটাকে মডিফাই করে ডাবল প্রেস করলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করি। তো আমি দিব হলো এখানে রেভিনিউ, এই যে টোটাল এটাকে রিমুভ করে দিই, রেভিনিউ বাই অকুপেশন। তো দেখেন রেভিনিউ বাই অকুপেশন আমি পেয়ে গেলাম। এখানে আমি সেভ দিই, সেভ দিয়ে দিলাম। এখন ক্লায়েন্ট বললো তুমি প্রফিট ওয়াইজ রেভিনিউ বের করেছো, জেন্ডার ওয়াইজ রেভিনিউ বের করেছো, এখন তুমি জেন্ডার ওয়াইজ প্রফিট বের করো। সেটা সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিয়ে আসি, নিয়ে এসে এখানে বরাবর প্রেস করি, জাস্ট রেভিনিউর জায়গায় প্রফিট দিয়ে দিই। কোথায় আমার প্রফিট? এই হলো আমার প্রফিট, প্রফিট দিয়ে দিলাম। এইটা হলো আমার প্রফিট দিয়ে দিলাম। এখন দেখেন কালার সেম না? আমি একটু জাস্ট উল্টা পাল্টা করে দিই। আমার যেখানে মেল কালার ছিল সেখানে ফিমেল কালার দিব, যেখানে ফিমেল কালার মেল কালার, জাস্ট একটু ডিফারেন্সটা বোঝানোর জন্য, নাহলে কনফিউশন হয়ে যাবে, দুইটা সেম চার্ট। আমি জাস্ট কালারটা রিভার্স করে দেব। কিভাবে করব? ভাইয়া এখানে এই চার্টটা পরিবর্তে আমরা আমরা কি অন্য আদার বৃত্তাকার চার্ট ইউজ করতে পারি না? সবকিছু করতে পারি, আমি চাইলে এখানে এই চার্টটা নিতে পারি। এটা তো আমরা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি হ্যাঁ করবেন। আমি এটা কথা বলছি, কারেক্ট। আচ্ছা, এটা আমরা করতে পারি, কিন্তু আমি করতেছি না, আমি এটা করলাম আর কি, এটা আমার ইচ্ছা আর কি, বুঝতে পেরেছেন? আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এটা রাখি, আমাদের এটাই ভালো লাগে, ডোনাট চার্ট আমি সবচেয়ে বেশি পছন্দ করি, দ্যাটস আমি এটা চুজ করলাম আর কি। কোনো সমস্যা নেই, সেটা করতে পারি। তো আমি এখন কালারটা চেঞ্জ করব। তো স্লাইসে যাব, স্লাইসে গিয়ে কালারসে যাই। আমি এখানে আমার একটাকে আমি এই কালার করে দিই, আর এমটাকে এই কালারটা করে দিলাম, আর বাকি যেটা আছে অ্যাজ ইউজুয়াল থাক। এটাকে একটু প্লেস করি ঠিক মতো, অবশ্যই বাইরে ক্লিক করে নিতে হবে, যে কোনো বাইরে ক্লিক করে নিতে হবে, যেটাকে টেনে এভাবে এভাবে রেখে দিলাম। এটাকে একটু ছোট করতে পারি, এটাকে হালকা একটু এভাবে নিচে দিয়ে দিলাম। ওকে, সো দেখেন আমার কিন্তু একটা ড্যাশবোর্ড বিল্ড হয়ে গিয়েছে। সো এই হলো, দেখেন আমি কত সুন্দর করে। এখন আপনি এই যে এটা আপনার বস বলো, আচ্ছা এই চার্টের যে ডাটাটা তুমি আমাকে এক্সেল নিয়ে দেখাও, আপনি কিভাবে নেবেন? জাস্ট কিচ্ছু না, এই যে 3 ডটে ক্লিক করবেন, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করেন, ডাটার নাম দিয়ে দিন টপ 5 সাব ক্যাটাগরি, আমার টাইটেলের নাম সেটা চলে আসছে, আমি এখানে রাখলাম, চলে আসলো। এখন আমি জাস্ট এখানে যাই, এই দেখেন টপ 5 সাব ক্যাটাগরি একটা সিএসভি ফাইলে চলে আসছে, এই দেখেন আমার রিপোর্ট, এই হলো আমার এক্সেল এর রিপোর্ট।
এই দেখেন রোড বাইক এত রেভিনিউ, এটা এত, এটা এত, এই দেখেন আমার রিপোর্ট চলে আসছে। এইভাবে আপনি প্রত্যেকটার এই যে প্রত্যেকটা ভিজুয়ালাইজেশনের কিন্তু রিপোর্ট, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এক্সপ্লোরে যাবেন, থ্রি ডটে ক্লিক করে এক্সপ্লোরে আপনি কিন্তু এক্সেলও নিয়ে নিতে পারতেছেন। তো এই ছিল আমার আজকে ড্যাশবোর্ড। তো আমি এখানে রাখলাম, আর অনেক পাওয়ার বিআই আর অনেক কিছু আছে, টু বি অনেস্ট। ভাইয়া কাইন্ডলি প্লিজ একটা এক মিনিট ভাই, আমি কথা শেষ করি, তারপর আপনি কোশ্চেন করেন। এক মিনিট ভাই, জাস্ট 1 মিনিট, আমি আপনাদেরকে কোশ্চেন সেকশনে যাচ্ছি। সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য। সো আমি যেটা বলতেছিলাম যে পাওয়ার বিআই এর আরো অনেক কাজ আছে, অনেক কিছু করা যায়। হ্যাঁ, সো একটা ক্লাসে আসলে এত কিছু দেখার প্রয়োজন মানে আসলে পসিবলও না। হ্যাঁ, আমি কি করি দেখেন, আমার পাওয়ার বিআই যে লার্নার যারা আছে বা আমি আমাদের মডিউলে যা আমি কিভাবে ক্লাস নেই সেটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা ধারণা পাবেন। আমি প্রত্যেকটা জিনিসের, যেমন আপনাদেরকে তো ধারণা দিয়ে গেলাম, প্রত্যেকটা আরো ডিপ বুঝাই। যেমন ডেটা সলিউশনের ওয়েবসাইটে গিয়ে আমি দেখাই আপনাদেরকে আমি কিভাবে ক্লাস নেই, 12টা ক্লাস নেই আমি হলো পাওয়ার বিআই এর উপর। সেখানে আপনার মাত্র 2টা ক্লাস আপনাদেরকে আমি অনেক কিছু দেখাইছি। তো আরো বিশাল অনেক কিছু আছে। সো দেখেন বুট ক্যাম্পের ক্লাস আমি নেই তো পাওয়ার বিআই। তো এখানে আমি যদি পাওয়ার বিআই মডিউলটা বলি, এই যে হলো পাওয়ার বিআই মডিউল, পাওয়ার বিআই ফান্ডামেন্টাল নামে একটা মডিউল আছে। প্রথম ক্লাসে পাওয়ার বিআই পাওয়ার কোয়েরি ইন্টারফেস সবকিছু দেখাই। সেকেন্ড ক্লাসে পাওয়ার কোয়েরি আরেকটু ডিটেল দেখাই, এই যে দেখেন আর পাওয়ার কোয়েরি আরেকটু ডিটেল দেখাই। থার্ড ক্লাসে ডেটা মডেলিং দেখাই, যেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই, কারণ ডেটা মডেলিং অনেক বিশাল একটা টপিক। এটা আসলে মাল্টিপল টেবিল যখন থাকে, 10-12টা টেবিল যখন আমার থাকে, ওগুলা একসাথে কানেকশন করে কি করতে সেটা, সেক্ষেত্রে আপনি ডেটা মডেলিং লিখে ইউটিউবে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। কিন্তু আসলে টু বি অনেস্ট এই ডেটা মডেলিং দেখাইতে গেলে আমার পুরো ক্লাসই লাগবে, 2 ঘন্টার একটা ক্লাস লাগে শুধুমাত্র ডেটা মডেলিং বুঝাইতে, তারপরও হয় না। তো আমি 2টা ক্লাসে ডেটা মডেলিং বুঝাই। তো তারপর হলো ডেক্স, এই যে আমি ক্যালকুলেটেড মেজার, ক্যালকুলেটেড কলাম তৈরি করলাম আপনাদেরকে, এইটার আরো ইন ডেপথ আছে, এটাকে বলা হলো ডেক্স। দেখেন ডেক্স এর উপর কয়টা ক্লাস, 2টা ক্লাস। তবে চার্ট এন্ড গ্রাফ, প্রত্যেকটা চার্ট এন্ড গ্রাফ আমি আবার ভেঙে ভেঙে দেখাই। দেখেন প্রত্যেকটা চার্ট এন্ড গ্রাফ আমি ভেঙে ভেঙে দেখাই, কোন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্ট এগুলো দেখাই। আচ্ছা, তারপর আমি কি করি আপনাদেরকে, মানে আমি আমার লার্নারদেরকে কিভাবে শেখাই, তারপর আসি হ্যান্ডস অন প্রজেক্টে চলে আসছি। এই যে আপনি ফান্ডামেন্টাল শিখলেন, এগুলোর উপর আমি 3টা প্রজেক্ট করি, 1টা 2টা, এই যে এই এই যে একটা, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এরকম একটা প্রজেক্ট, এখানে আমি পুরো 3টা প্রজেক্ট করাই। এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 1, পার্ট 2 আর পাওয়ার বিআই সার্টিফিকেট। সো আমি এখানে 2টা প্রজেক্ট করাই, আর এখানে আপনি কাজ করতে করতে একটা প্রজেক্ট, 3টা প্রজেক্ট করাই। আপনি ফান্ডামেন্টাল শিখতেছেন, তারপরে ইমপ্লিমেন্টেশন, প্রত্যেকটা জিনিস আমি এখানে ভেঙে 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 12টা ক্লাস, 12 থেকে 13টা ক্লাসে আমি এই জিনিসগুলো কভার করি। তো আপনাদের দেখানোর কারণ একটাই যে দেখেন 2টা ক্লাসে আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, এর বাইরে দেওয়া আসলে পসিবল না, অনেক কিছু আছে পাওয়ার বিআই। তো এই জন্য দেখেন যদি সবকিছু 2টা ক্লাসে দেওয়া পসিবল হতো তাহলে তো 12টা ক্লাস হওয়ার প্রয়োজন ছিল না, তাই না? তো এর জন্য আমি এইভাবে দেখালাম, বাট তারপর দেখেন আপনাদের কত সুন্দর একটা ড্যাশবোর্ড বিল্ড করে আমি দেখিয়েছি। আই থিঙ্ক আপনারা এনজয় করেছেন। এবার আসি আপনাদের কোশ্চেনের কাছে। আচ্ছা কোশ্চেনে যাব, এই যে এই ডেস্কটা এই যে আমরা এখন বানাইলাম, এটা কি করে আমরা গিটহাবে নিব পুরোটা? গিটহাবের জিনিসটা আমি এখন এটা আমি দেখাচ্ছি না ভাই, এটা জাস্ট এটা মানে এইটাই মানে গিটহাবে শো করবো কিভাবে একটু এটা আপনাকে অনলাইনে পাবলিশ করতে হবে, যে লিংক পাবলিশ করে তারপর এটা আপনি ইউটিউবে সার্চ করে একটু দেখে নিন ভাই, এটা অনেক লম্বা প্রসেস, এখানে আমি আপনাকে দেখে দেখে আরো আধা ঘন্টা 40 মিনিটের উপরে চলে যাবে। জাস্ট ইউটিউবে সার্চ দেন অথবা আমাকে ইনবক্সে নক দেন, আমি আপনাকে টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি ভাই। তবে এখানে দেখাতে গেলে মানে পুরা এলোমেলো ঠিক অবস্থা আছে হয়ে ভাই, যাবে। ঠিক আছে, একটু কাইন্ডলি আমাকে একটু তাহলে একটু দিয়ে দিন ইউটিউবে হোয়াটসঅ্যাপে লিংক দেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা, এটা একটা আমার আচ্ছা ভাই, এখানে আমরা বাটন এড করতে পারি কিভাবে? ইয়ার জন্য এটাকে ডাইনামিক করার জন্য। এটা ভাই পুরোনো খুব লেন্দি প্রসেস, বাটন অ্যাড করা অনেক ইনসার্ট অপশনে যেতে হয়, তারপর এখান থেকে এই যে বাটন অপশন নিতে হয়, এখানে অনেক কাজ আছে। হ্যাঁ, আমি ইন ডিটেল এখানে বললাম না যে এসব প্রত্যেকটা জিনিস করি, বাটন অ্যাড করা যায়, স্লাইসার অ্যাড করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আসলে এখন মানে এই জিনিসগুলো একদম বিগিনারদের জন্য পারফেক্ট না। মানে আমি যদি বলি যারা এখানে বিগিনার তাদের জন্য এটা মাথার উপর দিয়ে চলে যাবে একদম, কারণ আমি এই বাটন স্লাইসার এগুলো দেখাই একদম শেষের ক্লাসের দিকে, অর্থাৎ আমার 12 নম্বর 11 নম্বর ক্লাস আমি দেখাই, কারণ কি তার ফান্ডামেন্টাল আমি একদম ক্লিয়ার করি, তার ইমপ্লিমেন্টেশন ক্লিয়ার করি, তারপর আসি ডাইনামিক জিনিসগুলোতে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস একটা সিকোয়েন্স মেনটেন করি, যার কারণে আমার স্টুডেন্টরা কি রকম ড্যাশবোর্ড বানায় আপনাকে জাস্ট একটা সিঙ্গেল ইয়া দেখাই, যে আমার স্টুডেন্টরা ড্যাশবোর্ড তো বানায়, এই যে দেখাই আপনাদেরকে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে
after complete my module, এখানে যদি জাস্ট একটু দেখাই, এই যে যত প্রজেক্ট দেখতেছেন না, এক্সেল, পাওয়ার বিআই, সবই আমার স্টুডেন্ট। এই যে দেখেন আমার এক স্টুডেন্টের করা প্রজেক্ট। তারপর আরো দেখা, এই যে এটা ওই প্রজেক্টের একটা পার্ট, সেই ড্যাশবোর্ড করছে। এটা আমার মডিউল শেষ হওয়ার পর আমি অ্যাসাইনমেন্ট দিছিলাম, সে ওটা করেছিল আর কি। এটা একটা প্রজেক্ট করছে আরেক স্টুডেন্ট, এটা আরেক স্টুডেন্টের প্রজেক্ট। এইটা হলো আরেকটা স্টুডেন্টের প্রজেক্ট, হসপিটাল রুম অ্যানালিসিস। দেখেন সে ভিডিও শেয়ার করছে, দেখেন। সো এইটা হলো আমার আরেকটা স্টুডেন্টের প্রজেক্ট। দেখেন কত ডাইনামিক কাজ করছে। আমি কিন্তু এগুলো দেখাই তাদেরকে। এই দেখেন এখানে ক্লিক করতেছে, এখানে ক্লিক করবে তাকে ইনফরমেশন দেখাচ্ছে। এই যে দেখেন, আপনি জাস্ট কিছু দেখেন, এই দেখেন ক্লিক করতেছে, ফিল্টার হয়ে যাচ্ছে। ভিডিওটা জাস্ট দেখেন, আপনার কমপ্লিট মাই মডিউল, তার কত সুন্দর ড্যাশবোর্ড বিল্ড করতে পারতেছে। তারপর দেখেন টাইটেল টাইটেল সব চেঞ্জ হচ্ছে। আমি সব শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। সো দেখেন এই যে বাটনের কাজ আছে কিন্তু, দেখেন এই যে এগুলো হলো বাটন। এই দেখেন বাটন, এখানে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। আমি যদি একটু টানি, দেখেন কি হয়। এই বাটনের কাজ, এই দেখেন ক্লিক করছে, ম্যাপ চলে আসছে। ম্যাপ না মানে আপনার ক্যালেন্ডার। এই দেখেন রিসেটে ক্লিক করতেছে। সো আমি এই জিনিসগুলো দেখাই। আরেকটা যদি দেখাই আপনাদেরকে, আরো প্রজেক্ট আছে। এই যে এই যে আরেক স্টুডেন্টের প্রজেক্ট, দেখেন আইপিএল এর অ্যানালাইসিস এর। সো এরকম পাওয়ার বিআই তো আসলে মানে বললাম এটা একটা ওশেনের মতো, জাস্ট স্টেপ বাই স্টেপ গাইড করলে এগুলো অনেক কিছু করা যাবে। হ্যাঁ, তো আমি ওগুলো দেখাচ্ছি না, আপনি ফান্ডামেন্টাল আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখিয়েছি। এবং তারপরে ফান্ডামেন্টালের ভিতরে অনেক অ্যাডভান্স কিছু দেখিয়েছি আমি। তো বাটন টাটন এগুলো অনেক হ্যাসেলের জিনিস। আরো অনেক টাইম লাগবে, আরো 40 থেকে মানে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে ওইগুলো দেখাতে গেলে। বাট আপনারা তেমন একটা বুঝবেন না খুব ভালোভাবে, কারণ যেহেতু প্রথম দিকে শিখতেছেন, এই জন্য আমি ওগুলো দেখাচ্ছি না। So, এই আর কি। থ্যাংক ইউ। আপনার লিঙ্কডইনটা একটু দেন কষ্ট করে গ্রুপে। আচ্ছা, আমার সাথে যারা লিঙ্কডইনে অ্যাড হতে চান, জাস্ট আমি দেখাচ্ছি হোয়ার ইজ মাই লিঙ্কডইন। আমি আপনাদের গ্রুপে ওখানে দিয়ে দিব আমার লিঙ্কডইন প্রোফাইল। আমি এখানে দিয়ে দিই, দাঁড়ান এক মিনিট। এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। লোড নিচ্ছে, এক মিনিট লোড নেন, তারপর আমি আবার লিঙ্কটা শেয়ার করতেছি, জাস্ট 1 মিনিট। আমার লিঙ্কডইনে ঢুকলেই বুঝতে পারবে যে আমি একজন ডেটা অ্যানালিস্ট। দেখেন কভার ইমেজ থেকে প্রোফাইল সবকিছু অপটিমাইজ করা। সো আপনি লিঙ্কটা আপনাদেরকে আপনাদের গ্রুপে কেন জানি আমার মেসেজ যাচ্ছে না, এটা একটা প্রবলেম। ভাইয়ের প্রোফাইলের লিংক মেসেজে দিয়ে দিয়েছে। আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিয়েছেন, মেসেজে দেন, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের জন্য সুবিধা হবে। দাঁড়ান 1 মিনিট। সো মাই লিঙ্কডইন, 1 মিনিট। আমি আমার লিঙ্কডইন, ফেসবুক সব দিয়ে দিতেছি। আপনারা আমার সাথে কানেক্ট হন, কোনো কোয়ারি থাকলে জাস্ট ভাই হিসেবে মনে করে করবেন, কোনো সমস্যা নেই। এটা একটা দিলাম ফেসবুক, এখন দিই ফেসবুক। ফেসবুক আপনার এই ভিডিওটা দেখেও অমন পেয়ে যাবেন। তারপর সো আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, কিন্তু কেন সেন্ড হচ্ছে না বুঝতেছি না, বাট তারপর সমস্যা নাই, আমি দুইটাই কপি করে এখানে আবার দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা পাইছি, থ্যাংক ইউ ভাই। লাগবে না, থেকে পেয়ে গেছি, ফলো দিয়ে দিছি। এখানেও আমি দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম, আপনারা নিয়ে নেন। ওকে, সো এই ছিল আমার প্রয়া। এখন আপনাদের অনেক কোশ্চেন থাকবে, অনেক কিছু থাকবে। তো তার আগে আমি একটু নিয়ে নিব যে কেমন এনজয় করলেন বা কেমন মানে গুড গুড। ভাইয়া এই যে বাম পাশে যেটা থাকে না, ওটাকে কি বলে, এই যে এখানে স্লাইসার, হ্যাঁ স্লাইসার টাইপের যে কিছু একটা থাকে না। ওইগুলো স্লাইসার পেন দেওয়া যায়। এখানে ধর এটা কপি করে তখন এটাকে একটু ছোট করে এটা আমি এখানে দিয়ে দিতাম, দিয়ে ওখানে বাটন টাটন অনেক কিছু অ্যাড করে দিতাম আর কি। ওইগুলো আচ্ছা, করা আচ্ছা, আচ্ছা। এই যে এইটা যেভাবে অ্যাড করছি না, একই প্রসেস আপনি অ্যাড করবেন। এই যে এইটা যেভাবে নিয়েছি সেভাবে নেবেন আর কি, নিয়ে ওখানে বাটন টাটন এই জিনিসগুলো আর কি। সো আপনারা একটু মেসেজে লেখেন এরকম ছিল আর কি, জাস্ট একটু মোটিভেশন পাই যে না আমি আপনাদেরকে কিছু দিতে পারলাম।
ক্লাসটা বড় অনেক করে দিলে লেন্থি ছিল, প্রায় 2 আওয়ার্স। সো মাঝখানে যদি ব্রেক নিতেন তাহলে অনেক বেশি ভালো হতো। না, ব্রেক কারণ দিলে অনলাইনে ডিস্ট্রাকশন। ঠিক আছে, আপনি তো এটা আলটিমেটলি রেকর্ড দেখবেনই, হ্যাঁ এটা তো রেকর্ড দেখবেনই, দ্যাটস টাইম ব্রেকটা দিয়ে ব্রেক দিলে ফ্লো নষ্ট হয়ে যেত। সো হ্যাঁ, ব্রেক দিলে ভালো হতো কি আপনারা একটু আরো ইয়ে করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনার রেকর্ডিং দেখেই শিখবেন। এটা আমি লাইভ ক্লাস নিলাম, রেকর্ড তো দেখবেনই, তো দ্যাটস ওয়াই আমি আর ব্রেকটা দিলাম না আর কি। সো এই আর কি। তো আপনাদেরকে বেসিক জিনিসগুলো রিভাইজ হয়ে গেল, রাইট? সো জয়রুল ভাইয়া, বারাকাল্লাহ ফি, আল্লাহ আপনাকে উত্তম পরিণাম দান করুক। সো আমি যেটা বলতে চাই যে দেখেন, আপনারা যদি চান পাওয়ার বিআই শিখতে, সো পাওয়ার বিআই এর পাশাপাশি অন্য কিছু শিখতে, আমাদের ডেটা সলিউশন 360 অলওয়েজ ওয়েলকাম। আপনি জাস্ট কোর্স ইনরোল হন। আপনাদের যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট বা কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি আমাকে নক দেন, আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। খুব অল্প কিছু হয়তো, বাট যতটুকু সম্ভব আমার কাছে আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য তো আপনাদের পক্ষ থেকে একটা স্পেশাল অফার থাকার কথা, সেই অফারটা কি ডিক্লেয়ার এখন করবেন নাকি পরবর্তীতে মেইলে জানাবেন ভাইয়া? ডিসকাউন্টের তেমন কোনো অফার ইনশিওর করছে কিনা আমি জানি না, যদি করে থাকে ম্যানেজমেন্ট সেটা হলো করে দিবে। আর 5 তারিখে আপনাদের লটারি হবে, ওই যে র্যাফেল ড্র যেটা, সেটা হবে 5 তারিখে হবে, ঠিক আছে? তো তখন হয়তো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারে। র্যাফেল ড্রতে আপনাদের জন্য কিছু গিফট থাকতেছে, রিসোর্স থাকবে, কিছু রেকর্ডেড কোর্স থাকবে, কিছু লার্নিং ম্যাটেরিয়াল থাকবে, তারপর কিছু গ্যাজেট থাকবে, সেই ধরনের অনেক কিছু থাকবে। এই ড্রটা হবে হলো আপনার 5 তারিখে। আগেই করতাম, বাট পূজার ছুটি পড়ে গিয়েছে, তো দ্যাটস আমরা এটা পরে নিয়ে নিয়েছি। আবার আমাদের তবে সার্টিফিকেটটা কিভাবে পাবো? সার্টিফিকেটটা আমরা এটা আপনাদের মেইল গুলো আছে না, মেইলে আমরা পাঠিয়ে দিব, হ্যাঁ। আর এটা আমরা পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনার মেইল এটা কি ওয়েবসাইট থেকে ভেরিফাই করা যাবে ফর লিঙ্কডইন? জি জি, এটা কি ওয়েবসাইট থেকে ভেরিফাই করা যাবে সার্টিফিকেটটা ফর লিঙ্কডইন? আমি এটা আসলে ম্যানেজমেন্টের ডিসিশন, তো আমি আসলে ওইটা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, কারণ আমি ওদের ওখানে ওই রোলটা প্লে করি না। আমি আসলে ওদের ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি ডেটা সলিউশনে। সো আমি আমার জায়গা থেকে যতটুকু জানি ততটুকু শেয়ার করেছি। বাকি যেই কোনো ইনফরমেশন আপনাদের অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? এমন না যে আপনাদের না জেনে কিছু করবে, প্রত্যেকটা জিনিস অ্যানাউন্সমেন্ট করা হবে। আচ্ছা ভাই, আমার যে বিষয়টা জানার ছিল, এই যে কাজটা আমরা করলাম, প্রজেক্টটা নিয়ে কাজ করলাম আমরা, এটা তো সম্পূর্ণ ম্যানুয়ালি করলাম, তাই না? ম্যানুয়ালি তো বলতে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমরা ইয়ে করি, এটা অটোমেশন সিস্টেমে করার কোনো ইয়ে আছে কিনা, যে এটা না। আমি জাস্ট কমান্ড দিলাম, সে কমান্ড অনুযায়ী সে এটা করে দিবে, এরকম অটোমেশন সিস্টেম আছে কিনা? না 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 না, পাওয়ার বিআইতে আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাকে এভাবে বিল্ড করতে হবে। বিল্ড করার পর আপনি এটাকে অটোমেটিক করতে পারবেন, যে আপনার ডাটাবেসে ডাটা আপডেট হবে, এখানে রিফ্রেশ দিবেন, এখানে বাটন থাকবে, যে বাটনে ক্লিক করবেন, যে স্লাইসারে ক্লিক করবেন। অর্থাৎ আমি যদি আমার প্রজেক্টটা দেখাই, আমি আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম যে ক্লিক করে 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 দেখিয়েছি না, সো সেম ওইভাবে আপনি করতে পারবেন আফটার ডেভেলপ ইওর প্রজেক্ট, ঠিক আছে? কিন্তু আপনাকে প্রজেক্ট ডেভেলপমেন্ট এভাবেই করতে হবে, এমন না যে আমি কোড লিখবো, ড্র্যাগ এন্ড ড্রপ করেই আমাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই তো? ড্র্যাগ এন্ড ড্রপ করে। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে এটা কোনো কোড লিখে লিখে কি করা যায় কিনা, না, এটা কোড লিখে করা যায়, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ। কারণ আমি যে বললাম না, নো কোডিং লো কোডিং, আপনাকে নন টেকনিক্যাল ইউজারও এটা করতে পারবে। শিওর কিভাবে হবেন, আবার শিওর কিভাবে হবে যে 4টা অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়েছে? না সমস্যা নাই ভাই, যদি অ্যাটেন্ডেন্সটা দিয়ে থাকেন, ওটা ফর্মে যদি ফিল আপ করে থাকেন, ডেফিনেটলি সেটা রেকর্ডেড হয়েছে, কোনো সমস্যা নেই, সার্টিফিকেট পাবেন। অ্যাটেন্ডেন্স দিয়ে থাকলে সার্টিফিকেট পাবেন, কোনো সমস্যা নেই ভাই। এখন ওই যে আমি বললাম যে গত দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্স আমার দেওয়া হয়নি ভাইয়া, তখন কি হবে? বিকজ জি? আমি দুইটা মিট ইউজ করছি প্রবাবলি আমি যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, তো একসাথে